ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এই জায়গায় আসলে নট লাইক দ্য সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পড়লে হয়ে যায়, ঠিক আছে? এখানে তুমি দেখবা কোয়েশ্চেনের প্যাটার্নটা দেখলে বুঝতে পারবো, আজকে আমরা ইয়ার কোয়েশ্চেন করলে বুঝতে পারবো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, ঠিক আছে? খুব ভালো করে দেখো, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেখানে একটা প্রশ্ন হয় অনেক সময়, ডিগ্রি থেকে একটা প্রশ্ন হয়, অথবা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থেকে প্রশ্ন হয়ে থাকে। সো কোয়েশ্চেন গুলো কিভাবে আসে সেটা আমরা একটু পরেই বুঝতে পারবো, আসলে কোয়েশ্চেন গুলো কিভাবে হয় অথবা কিরকম করে প্রশ্নগুলা আসলে আসে সেটা আমরা একটু পরে দেখলেই বুঝতে পারবো। আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি। সো আজকের ক্লাসটা তোমরা 3টা অংশ আমরা শেষ করতে চাচ্ছি, যদিও তোমাদের 3টা অংশের মধ্যে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট অংশ হচ্ছে 1 এবং 2। এই 3টা অংশ একসাথে শেষ করতে চাওয়ার কারণটা হলো, যতক্ষণ লাগুক না কেন আমরা 2 নাম্বার পেতে চাই যদি 2টা কোশ্চেন আসে। যেমন তুমি রাজশাহী ইউনিভার্সিটি কোনোবার দেখাতে পারবে না যেখানে এখান থেকে প্রশ্ন হয় নাই। সো এই জন্য আমি চাচ্ছি কি, আমি চাচ্ছি সবাই যদি রেডি থাকি এবং যদি সবাই চাই মন থেকে, আজকে আমরা সবাই মিলে একসাথে ক্লাসগুলো শেষ করব। একটু কষ্ট হবে, কষ্টটা আমার জন্য সবাই একটু কি করবা, স্যাক্রিফাইস করবা। সো আমরা সবাই পারবো কিনা সবাই আমাকে একটু কমেন্টে জানাও তো, সবাই আমরা পারবো কিনা, সবাই আমাকে জানাও। পারবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ পারবো। সো একদম আজকে ক্লাসে শুরু করব হচ্ছে অ্যাফার্মেটিভ নেগেটিভ। এখন অ্যাফার্মেটিভ নেগেটিভ এই জায়গাটা শুনে অনেকেরই এরকম হাসি আসতেছে, অনেকেরই আবার চোখ উপরে উঠে গেছে, অনেকে আবার চোখ এরকম নিচে এরকম, ওকে? আবার অনেকেই অনেক বেশি হ্যাপি, সেজন্য সে জিব্বা টিব্বা বের করে দিচ্ছে যে শাহরিয়ার ভাই মনে হয় পাগল হয়ে গেছে, আমাদেরকে কি পড়াচ্ছে, ঠিক আছে? তো এই হলো সবার এই মনের অবস্থা। কার মনের অবস্থা কিরকম সবাই আমাকে একটু কমেন্ট করে জানাবা। সো তার আসলে কার মনের অবস্থা কি জানি না, কিন্তু আমার মনের অবস্থা খুবই করুণ, কারণ হচ্ছে আজকে আমাকে অনেকক্ষণ ধরে তোমাকে পড়াতে হবে। সো আমরা অ্যাফার্মেটিভ নেগেটিভ থেকে এই জিনিসগুলো পাবো। আমি শুরুতে তোমাকে একটু ক্লিয়ার করে দিচ্ছি, অ্যাফার্মেটিভ নেগেটিভ থেকে এই জায়গাগুলা আমরা পড়বো। এই জায়গা থেকে তুমি যত বছরের কোয়েশ্চেন আসছে সেই কোয়েশ্চেন থেকে তুমি কমপক্ষে দেখবে 3টা কোয়েশ্চেন পরীক্ষা আসছে। সো তার ধারাবাহিকতায় আমি তোমাদেরকে একটু কোয়েশ্চেন গুলো দেখানোর ট্রাই করি। ইয়ার কোয়েশ্চেন দেখো আজকে কতগুলো স্লাইড, আজকে কতগুলো স্লাইড দেখো, আমার জানা মতো আজকে 128টা স্লাইড, ইয়েস 130টা স্লাইড। সো একদম দেখো সিম্পল কোয়েশ্চেন গুলো কিভাবে পরীক্ষা আসে সেটা দেখি। একদম যদি দেখি আমরা সিম্পল কোয়েশ্চেন গুলা কিভাবে পরীক্ষা আসে, দেখো তোমাকে একটা কথা দেখো, এই প্রথম কোয়েশ্চেন দেখো, একদম খুব সিম্পল ভাবে দেখো, এটা আমাদের বি ইউনিটে আসছে, ঢাকা ইউনিভার্সিটি এভরিওয়ান হেটস, এরপর একটা লাইন দেওয়া আছে। সো এই জায়গা তোমাকে করতে হবে, এটা একটা অ্যান্সার। ঠিক সেম ভাবে আমাদের প্রশ্নগুলা এভাবে আসবে, যদি আমরা মনোযোগ দিয়ে ক্লাস করি তাহলে আমরা একদম সবাই মিলে ক্লাসটা শেষ করতে পারবো ইনশাআল্লাহ, যদি আমরা একটু ট্রাই করি। তাহলে আমরা এই জায়গাটা আমরা পড়ার পরে আমরা কি করব, আমরা জাস্ট শুরু করতে যাচ্ছি। সো প্রথমে আমরা যেহেতু এখান থেকে ইয়ার কোশ্চেন পরীক্ষা আসছে, আমরা দেখতে পাচ্ছি অনলি আল্লাহ ক্যান হেল্প আস। শুরুতে আসলে জানতে হবে, যেহেতু আমরা কি পড়তেছি, যেহেতু আমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ পড়তেছি, তাহলে আমাদের আসলে এখানে বেশি কাজ করার দরকার নাই, শুধু আমরা চোখ বুলাবো এবং কিওয়ার্ড গুলো পড়বো। সো এখন দেখো অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, শুরুতে জানতে হবে অ্যাফার্মেটিভ মানে কি, অথবা এটা আমরা জানি, কিন্তু অ্যাফার্মেটিভ চিনবো কিভাবে? কিছু কিওয়ার্ড দেওয়া থাকে, কি থাকে? কিওয়ার্ড। কিওয়ার্ড কোনটা? যেমন এই সেন্টেন্সের মধ্যে কিওয়ার্ডের নাম কি বলতো, সবাই কমেন্টে লিখো তো। এই সেন্টেন্সের মধ্যে খুব ভালো করে দেখো, এই এই সেন্টেন্সের মধ্যে আমরা কোন কিওয়ার্ডটা পাচ্ছি বলতো ভাইয়া? অনলি। কি পাচ্ছি আমরা? এই সেন্টেন্সের মধ্যে আমরা যে কিওয়ার্ডটা পাচ্ছি সেই কিওয়ার্ডের নাম হলো অনলি। তাহলে এই দেখো অনলি, যেমন তুমি আমাকে, অনেকেই তোমরা আমাকে শাহরিয়ার ভাইয়া বলো, অনেকেই শাহরিয়ার স্যার বলো, কিন্তু মানুষ কিন্তু আমি একজন। অনেকে আমাকে আবার ভাইয়াও বলো, রাইট? সো অনেকেই যেটাই বলো না কেন, মানুষ কিন্তু আমি এক। ঠিক সেম ভাবে অনলি, এটার আরেকটা নাম কি বলতো ভাইয়া?
অনলি আরেকটা নাম হচ্ছে অ্যালোন। তাহলে অনলি দিয়েও পরীক্ষায় প্রশ্ন হতে পারে, অ্যালোন দিয়েও প্রশ্ন পরীক্ষায় হতে পারে। কিন্তু পরীক্ষায় প্রশ্ন অনলি অথবা অ্যালোন অনেক জায়গায় বসতে পারে। এখন শুরুতে বসছে, এই জায়গায় বসতে পারে, এই জায়গায় বসতে পারে, হোয়াট এভার যেখানেই বসুক না কেন। কিন্তু কাহিনী হচ্ছে এটা বসার পরে, যখন এই বসার পরে এরপর সেন্টেন্সটা যখন আমরা দেখবো ব্যক্তির ক্ষেত্রে অথবা সংখ্যার ক্ষেত্রে অথবা বস্তুর ক্ষেত্রে, তখন আমরা ভিন্নতা উপভোগ করব। কিরকম? ব্যক্তির ক্ষেত্রে হলে আমরা নান বাট করব, সংখ্যার ক্ষেত্রে হলে একরকম করব, বস্তুর ক্ষেত্রে আমরা নাথিং বাট করব, সংখ্যার ক্ষেত্রে নট মোর দেন অথবা নট লেস দেন করব। এতটুকু সবার কনসেপ্ট ক্লিয়ার? কি বলছি? অনলি অথবা অ্যালোন দ্বারা যখন আমরা ব্যক্তিকে বুঝাবে তখন আমরা নান বাট করব, বস্তুর ক্ষেত্রে যদি বসে মানে কোনো সেন্টেন্সে বস্তুর ক্ষেত্রে বসবে তাহলে তার পরিবর্তে আমরা নাথিং বাট করব, সংখ্যার ক্ষেত্রে বসলে আমরা কি করব? নট মোর দেন অথবা নট লেস দেন করব। তাহলে এখন দেখো আমরা এখানে কি অ্যান্সার হবে বলো তো, সবাই আমাকে অ্যান্সারটা বলে দাও তো। অনলি আল্লাহ ক্যান হেল্প আস, তাহলে অনলি জায়গায় আমরা কাকে বসাবো? অনলি জায়গায় যেহেতু আমরা জানি কি বসাবো? নান, নান বাট। কি বসাবো? নান বাট। ছোট বাচ্চার পড়া, কিছু করার নাই, ছোট বাচ্চার পড়া তোমাকে পড়তে হবে। নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। কিন্তু এখানে ঝামেলা আছে। ঝামেলাটা কি জানো? এখন অনলিটা কোন জায়গায় বসছে? অনলিটা শুরুতে বসছে, এই জন্য নান বাটটা শুরুতে বসছে। অনলিটা শুরুতে বসছে, নান বাটটাও শুরুতে বসছে। প্রবলেম ইজ অনেক সময় দেখবা অনলি কিন্তু মাঝখানে থাকতে পারে, কিন্তু ব্যক্তির ক্ষেত্রে, কার ক্ষেত্রে? ব্যক্তির ক্ষেত্রে। কার ক্ষেত্রে? ব্যক্তির ক্ষেত্রে অনলি যেখানেই থাকুক না কেন, হোয়াট এভার, আমার দেখার বিষয় না রে ভাই, আমার দেখার বিষয় আমি নান বারটাকে আগে আনবো। কি আনবো? নান বারটাকে আগে আনবো, বাকি সব ঠিকঠাক। তাহলে ব্যক্তির ক্ষেত্রে নান বারটা কই থাকবে? ফার্স্টে থাকবে। এখন অনলি এই জায়গায় আছে বলে আমি নান বারটা আগে আনছি, কিন্তু যেই কোনো জায়গায় যেমন আল্লাহ ক্যান অনলি হেল্প আস, সেখানেও কিন্তু আমাকে নান বারটা আগে আনতে হবে, বাকি সব সেম থাকবে। ভাইয়া বুঝি নেই, আরেকবার বুঝান। তাহলে এখন দেখো, আই গেভ হিম অনলি আ বুক। তাহলে এখানে অনলি আছে, অনলির পরে কি আছে? বুক আছে। বুক মানে কি? বস্তুকে বোঝাচ্ছে। তাহলে আমরা অনলির পরিবর্তে আমরা কাকে বসাইছি? নাথিং বাটকে বসাইছি। এখানে কোনো ঝামেলা নাই, কারণ আমরা অনলির ক্ষেত্রে ব্যক্তি হলে আগে বসাতাম, কিন্তু বাকি সব অনলি যেখানে আছে সেই জায়গা আমরা রিপ্লেস করে দিব। কি করব? ঝামেলাটা চেঞ্জ করে দিব। তাহলে নাথিং বাট কেন বসছে? বস্তুর ক্ষেত্রে বসছে। তাহলে এতটুকু সবার কনসেপ্ট ক্লিয়ার? একদম কনসেপ্টটা ক্লিয়ার সবার? 100% কনসেপ্ট ক্লিয়ার? সবাই দ্রুত একটু কমেন্টে লিখতে হবে কনসেপ্ট ক্লিয়ার কিনা। কনসেপ্ট ক্লিয়ার? সবার কনসেপ্ট ক্লিয়ার? ক্লিয়ার সবাই? একটু বলো তো ভাইয়া সবার কনসেপ্ট ক্লিয়ার? দ্রুত ভাই, আজকে একটু স্পিড বাড়াও, কারণ আজকের ক্লাসটা তোমার অনেক কিছু ডিপেন্ড করতেছে। আমি শুরুতেই বলছি 2 নাম্বার অথবা 1 নাম্বার কনফার্ম। সো এখন একটু স্পিড বাড়াও। এরপর দেখো আমরা কাকে পাচ্ছি? এভরিবডি। 2020 সাল এবং 19 সালের কোয়েশ্চেন ঢাকা ইউনিভার্সিটির, একটু আগেই দেখাইছি এভরি দিয়ে। তাহলে এভরিবডি নিও হিম, এর অ্যান্সার কি হবে? এখন তোমাকে বললে তুমি 1000 রকম অ্যান্সার বলবা, কিন্তু ব্যাপারটা কি জানো? ব্যাপারটা হলো তুমি আসলে এগুলো পড়ে আসো নাই তা না, তোমাকে টেকনিক দিয়ে কেউ হয়তো বা বুঝাই নাই, সেটা তোমার মাথায় নাই। তাহলে এখন দেখো, এভরি যদি সেন্টেন্সের শুরুতে থাকে, কই থাকে? সবাই একটু কমেন্টে লিখো। এভরি কার কথা বলছি আমরা? এভরির কথা। কার কথা? এভরির কথা। এভরি যদি সেন্টেন্সের কই থাকে? শুরুতে থাকে, মানে বাক্যের শুরুতে থাকে, তখন আমরা কি করব? দেয়ার ইজ অথবা ওয়াজ নো ডট ডট বাট। কি বলছি ভাইয়া? দেয়ার ইজ অথবা ওয়াজ, এরপর ডট ডট বাট। কিন্তু ভাইয়া বুঝি নাই ভাইয়া, ওয়াজ কেন, ইজ কেন? এটা ম্যাক্সিমাম অনেক স্টুডেন্ট জানে না, তাকে একটু শিখাই দাও। তোমার ছোট ভাই তাকে শিখাই দাও। এখানে কোন টেন্স আছে? এখানে কোন টেন্স আছে? এভরিবডি নিউ, এভরিবডি নিউ কোন টেন্সে আছে? ফার্স্ট টেন্সে আছে। তাহলে আমরা এখানে কি বসাবো? দেয়ার ইজ বসাবো নাকি ওয়াজ বসাবো? কোনটা? দেয়ার ইজ নাকি দেয়ার ওয়াজ? অবশ্যই দেখো দেয়ার ওয়াজ। তাহলে দেয়ার ওয়াজ কেন বসাইছি? এভরির জন্য বসাইছি। ওকে, এরপরে দেখো দেয়ার ওয়াজ
নো, এতটুকু কিন্তু কার জন্য বসাইছি, দেয়ার ওয়াজ নো, কার জন্য, এভরির জন্য। এরপরে কি আছে, বডি বসে গেছে। এরপরে কাকে লাগবে, বাটকে লাগবে। এরপরে যা আছে তা করে ফেলবো, যা আছে তা করে ফেলবো। কনসেপ্টটা ক্লিয়ার? যদি ক্লিয়ার না হয় পরেরটা দেখি। যেমন দেখো এভরি ওয়ান, তাহলে এভরির জন্য কি বসাবো, এভরির জন্য দেখো দেয়ার ইজ নো বসাইছি, শেষ। তাহলে দেয়ার ইজ কেন বসাইছি, ইজ বসানোর কারণ হচ্ছে এখানে প্রেজেন্ট টেন্সে আছে, ওকে। এরপরে ওয়ান বসে গেছে, ওয়ানের পরে কাকে বসাতে হবে, বাটকে বসাতে হবে। বাকি যা তা, বাকি যা তা। ক্লিয়ার ভাই? বলো তো ভাইয়া ক্লিয়ার কিনা? 100% ক্লিয়ার? সবাই একটু ক্লিয়ার লিখে 100% ক্লিয়ার, সবার সবার 100% ক্লিয়ার? কথা বলে না, জাস্ট ক্লিয়ার লিখো, ক্লিয়ার সবার 100%? ওকে, ক্লিয়ার সবার? নাইস। তাহলে এখন দেখো আমরা এভরি গেল, তাহলে এরপরে আমরা এটা দিয়েও ইয়ার কোশ্চেন পরীক্ষা আসছে। আমরা কাকে পাচ্ছি, দুইজন মানুষকে পাচ্ছি, বোথ ডট ডট এন্ড। অনেক সময় দেখছি আমরা একদম সিম্পল, যখন এটা থাকে পরীক্ষায় আসে 1 সেকেন্ড অ্যান্সার কিরকম, এটার সাথে যেখানে আছে সেখানে নট অনলি বসাবো, এন্ড যেখানে আছে সেখানে বাট অলসো বসাবো। ভাইয়া বুঝি নাই ভাইয়া, বোথ নট অনলি, এন্ড যে জায়গায় আছে সে জায়গায় বাট অলসো, 1 সেকেন্ডের খেলা। তাহলে এখন দেখো নট অনলি বসে গেল, বসে গেল নট অনলি। এরপর রাজীব, রাজীবের জায়গায় বসলো। এরপর এন্ড এর জায়গায় বাট অলসো বসলো, রেজা বসে গেল। 100% ক্লিয়ার? লিখি আমরা 100% ক্লিয়ার? 100% ক্লিয়ার সবাই? ক্লিয়ার সবার? দ্রুত লিখতে হবে, ক্লিয়ার? ক্লিয়ার সবার? সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার? ওকে নাইস। এরপর দেখো আমরা এরপর এই কোয়েশ্চেনটা ধরলাম পরীক্ষায় আসলো। এই কোয়েশ্চেনটা পরীক্ষায় আসার পরে তোমরা 100% ভুল করবা। তাহলে তোমরা আমাকে একটু হতাশ না করে এটার অ্যান্সার বলো তো, এটার অ্যান্সার কি হবে, এটার অ্যান্সার কি হবে বলো তো? আমাকে হতাশ না করে এটার অ্যান্সার বলো কি হবে। কারা কারা বলতে পারবা এটার অ্যান্সার কি হবে? খুব দ্রুত আমাকে অ্যান্সার করো, এটার অ্যান্সার কি হবে দেখি কারা পারো। তাহলে এখন দেখো এখানে দুইটা জিনিসকে বোঝানো হয়েছে, কিরকম, হি ইজ অনেস্ট সিনসিয়ার। কিন্তু এখানে কি নাই, এখানে কি নাই, এখানে একটা জায়গা উজ্জ্ব আছে। কোন জিনিসটা উজ্জ্ব আছে? এখানে বোথ, এই জায়গাটা উজ্জ্ব থাকে অনেক সময় যখন তুমি দেখবা এন্ড আছে তখন, এবং দুইটা জিনিসকে যুক্ত, তখন তোমাকে কি করতে হবে, তখন তোমাকে বুঝে নিতে হবে কোয়েশ্চেন তোমাকে ঘুরানো হয়েছে। তাহলে কোয়েশ্চেন ঘুরানো হলে দেখো হি ইজ নট অনলি, কোত্থেকে আসলো, নাই তো এখানে কিছু, কিন্তু তোমাকে এটা বুঝে নিতে হবে। তাহলে এরপর অনেস্ট, এরপর এন্ড এর জায়গায় আমরা কি করব, বাট অলসো, শেষ। ক্লিয়ার সবার? 100% ক্লিয়ার? এই জায়গা থেকে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা আছে। কিন্তু পরীক্ষায় আমি একটা জায়গা দেখছি, পরীক্ষায় যেখান থেকে প্রশ্ন হয় সেটা হলো, খুব ভালো করে দেখি, সেই জায়গাটা হলো এই জায়গাটা পরীক্ষায় প্রশ্ন হয়ে থাকে, এই জায়গাটা। তাহলে সেই জায়গাটা হলো মাস্টের ব্যবহার। কার ব্যবহার? মাস্টের ব্যবহার। উই মাস্ট ডু ইট। মাস্ট দেখা মানে কি, আমরা দেখলাম এটা অ্যাফার্মেটিভ মার্কার। কি মার্কার? অ্যাফার্মেটিভ মার্কার। তাহলে অ্যাফার্মেটিভ মার্কার যদি হয়ে থাকে মাস্টের পরিবর্তে আমরা প্রশ্নের মধ্যে, প্লিজ এই জায়গাটা একটু নোট করি, মাস্ট না থেকে ক্যান থাকতে পারতো। কিরকম? হি ক্যান ডু ইট। এরপর হ্যাভ টু থাকতে পারতো, এটাও আমরা জানি না। হ্যাজ টু থাকতে পারতো, এটাও আমরা জানি না। তাহলে উই হ্যাভ টু ডু ইট। তাহলে এটাকে যখন তোমাকে করতে বলবে তুমি আওড়া যাবা, এটা কোত্থেকে আসলো, কে পড়াইছে? কেউ তো পড়াই নাই। তাহলে এখন দেখো এরকম যখন থাকে আমরা দুই ভাবে করতে পারি। একটা হলো কাননট বার দিয়ে করতে পারি। কি দিয়ে করতে পারি? কাননট বার দিয়ে করতে পারি। তাহলে কাননট বার দিয়ে করলে এরপরে বি1 ফর্ম হয়, মানে কি, উই মাস্ট ডু ইট, উই ক্যান নট বাট ডু ইট। কিন্তু আমরা আবার ক্যান নট হেল্প দিয়ে করতে পারি। কাকে দিয়ে করতে পারি? ক্যান নট হেল্প দিয়ে করতে পারি। কিন্তু ক্যান নট হেল্প দিয়ে করলে এরপর আমাকে বাধ্য হয়ে ভার্বের সাথে আইএনজি করতে হয়। কি করতে হয়? ভার্বের সাথে আইএনজি করতে হয়। তাহলে এখন তুমি যেটা ইচ্ছা, আমি এখন কি দিয়ে করলাম, আমি এখন দেখো ক্যান নট বাট, মাস্টের পরিবর্তে ক্যান নট বাট, এরপর ডু ইট। তাহলে আমি যদি ক্যান নট হেল্প দিয়ে করতাম, আমি যদি ক্যান নট হেল্প দিয়ে করতাম তাহলে অ্যান্সার কি হইতো বলো তো সবাই?
এখানে কি হতো, ডু হতো নাকি ডুইং হতো? অবশ্যই অবশ্যই আইএনজি যুক্ত করতাম। দ্যাটস ইট। তাহলে উই মাস্ট রেসপেক্ট আওয়ার টিচার। তাহলে এখানে অ্যান্সার কি হবে? উই ক্যান নট হেল্প, আইএনজি করলাম, এখন আমার ইচ্ছা হয়েছে ক্যান নট বাদ দিয়ে করতে, আমি ক্যান নট বাদ দিয়ে করব। দ্যাটস ইট, শেষ। ক্লিয়ার সবার? আসো, এই কোয়েশ্চেনটা পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি, স্টার দিয়ে রাখো। কিসের ব্যবহার? অলওয়েজ এর ব্যবহার। পরীক্ষায় হয়তো রাজশাহীতে পেতে পারো, মেডিকেলে পেতে পারো, অথবা ঢাকা ইউনিভার্সিটির বিরুদ্ধে পেতে পারো। আমার কেন যেন মনে হচ্ছে, কেন? কারণ এখানে একটু ঝামেলা আছে। তাহলে অলওয়েজ এর ব্যবহার যখন আমরা করব, তখন আমরা কিভাবে করব? এই জায়গায় হচ্ছে অলওয়েজ এর পরিবর্তে আমরা কাকে ইউজ করব? সবাই বলো তো ভাইয়া, কাকে ইউজ করব? কাকে ইউজ করব? নেভার কে ইউজ করব। কাকে ইউজ করব? নেভার কে ইউজ করব। সবাইকে একটু বলতে হবে কাকে ইউজ করব। অলওয়েজ যেখানে আছে সেখানে আমরা নেভার ইউজ করব। তাহলে এখন দেখো, নেভার বসালাম, ওকে ফাইন, সমস্যা নাই। সমস্যাটা হলো এখানে আছে স্পিক দ্য ট্রুথ, এখানে আছে টেল এ লাই। কাহিনী কি? এক জায়গায় এক এক রকম অ্যান্সার কেন? এক জায়গায় এক এক রকম অ্যান্সার কেন? কাহিনীটা হলো অলওয়েজ যদি হয় আমরা নেভার ইউজ করব, নো ডাউট, কিন্তু এরপরে আমাদেরকে বিপরীত শব্দ বসাতে হয়। তাহলে সত্য বলার বিপরীত শব্দ কি? মিথ্যা বলা, রাইট? তাহলে এই জায়গায় একটু ঝামেলা আছে, আমরা একটু দেখি। তাহলে যেমন দেখো, দে আর অলওয়েজ, তাহলে এখন দেখো অলওয়েজ এর পরিবর্তে আমরা নেভার বসাইলাম, নেভার বসালাম, কিন্তু সিনসিয়ারের বিপরীত শব্দ কি? ইনসিনসিয়ার টু দেয়ার ডিউটিস। তাহলে এই পয়েন্টটা কিন্তু আমরা বুঝছি একটু, এই পয়েন্টটা কিন্তু আমরা একটু হলে বুঝছি। কিন্তু ভাই পরীক্ষায় যখন লাভ আসবে তখন তুমি হেড দিবা, কারণ তুমি জানো লাভ মানে তুমি জানো, হেড মানে জানো, কারণ এই দুটো শব্দ তুমি এতবার কপি পেস্ট করছো, এত জায়গায় ফরওয়ার্ড করছো, মানে এত জায়গায় কল্পনা করতে পারবে না কার লাভ ইউ কারে বলছো আল্লাহ মালুম। ঠিক আছে? সো ব্যাপারটা হলো বাকি সব আসলে তুমি কি করবা? বাকি সব মানে কি বোঝাচ্ছে? যেমন ধরো এগ্রি, এগ্রি বিপরীত শব্দ কি? এগ্রির বিপরীত শব্দ কি? জানি না। তাহলে এগ্রির বিপরীত শব্দ কি? ভাইয়া ভুলে গেছি, কিন্তু লাভ দিলে তুমি পারতা, লাভ দিলে তুমি পারতা। এগ্রি মানে কি? জানি না। তাহলে এখন কি জানতে হবে? এরপর দেখো অনেস্টি, জানো, এরপর গুড, এরপর এরপর দেখো, এরপর 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 দেখো এই লাভ, এটা তো পারি ভাইয়া, ঠিক আছে, বাকি সব পারি না। অ্যাসেস নিব, একটু কি নিব? অ্যাসেস নিয়ে রাখবো। কি করব? অ্যাসেস নিয়ে রাখবো। তাহলে পরীক্ষা আসতে পারে এগুলা, টপ যেগুলো আসছে সেগুলো দিছি। এর বাইরে কি পরীক্ষা আসতে পারে না ভাইয়া? অবশ্যই আসতে পারে। এই জন্য তোমাকে একটা চার্ট করে দিলাম, আর একটা চার্ট করে দিলাম। অ্যাসেস নিয়ে রাখো, শেষ আমাদের ক্লাস। দ্যাটস ইট। এখান থেকে যা যা প্রশ্ন আসবে 100 ক্লিয়ার। তোমরা এখন আমাকে বলো তোমাদের 100% ক্লিয়ার কিনা যা যা পড়ছি। এরপর আমরা ডিগ্রিতে কনভার্ট করব। কি করব? ডিগ্রিতে কনভার্ট করব। ক্লিয়ার সবার? সবার ক্লিয়ার? 100 সবাই একটু কমেন্টে লিখি জাস্ট ক্লিয়ার কিনা, বুঝছো কিনা। আলহামদুলিল্লাহ, ওকে আলহামদুলিল্লাহ সবার ক্লিয়ার। সো ডিগ্রি আমরা কয় ভাগে ভাগ করতে পারি? দেখো তো, ডিগ্রি যখন পরীক্ষা আসে তখন আমাদের অবস্থা এরকম হয়ে যায়। দেখো তো এর অবস্থা কিরকম, এর অবস্থা এ কার মতো, দেখো তো এ কার মতো, খুব ভালো করে দেখো। তাহলে এর মতো আমাদের অবস্থা হয়ে যায়। কারণ কি? আমরা মনে করি এটা কি জিনিস, আমরা মনে করি এটা কি জিনিস, আমরা মনে করি সুপারলেটিভ কি জিনিস। তাহলে আমরা কি করতে আসছি? ডিগ্রি চেঞ্জ করতে আসছি। তাহলে চেঞ্জ ইন ডিগ্রি কয় প্রকার? 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। তাহলে আসো 3 প্রকার যদি হয়, তাহলে এখন আসো আমরা একটু মজা করে না পড়ে সিরিয়াসলি পড়বো। কিভাবে পড়বো খুব ভালো করে দেখো। এখন দেখো, এই ডিগ্রি গুলা যখন পরীক্ষা আসে আমাদের প্রথম সমস্যা হলো আমরা কোয়েশ্চেন দেখে বুঝি না কোনটা কোন ডিগ্রিতে। মিলছে কিনা বলো? প্রথমে আমরা বুঝি না কোয়েশ্চেন দেখে যে আমরা এটা কোন ডিগ্রি সেটা বুঝি না। এরপর এটা কনভার্ট করাটা আমরা সিম্পল ভাবে জানি না। আমরা একটা দেখে একটা পারি, একটা দেখে একটা পারি না। খুব ভালো করে দেখো, খুব ভালো করে দেখো, আমরা কনভার্টটা করতে পারি না। কনভার্ট হয়তো বা পজিটিভ টু কম্পারেটিভ পারি, কিন্তু একসাথে কনভার্ট করতে পারি না। একসাথে কনভার্ট করতে পারি না মানে কি? একটা দিয়ে 3টা করতে পারি না। এই জন্য আমাদের কাছে যখন ছোট ভাই বোন আসে, আপু আমাকে একটু বলো, ভাইয়া আমাকে একটু বুঝাই দাও তো এটা, তখন তুমি বলো না আমার মাথা ব্যথা করতেছে, আমার মাইগ্রেনের ব্যথা উঠছে, পরে আসিও। এই হলো আমাদের শিক্ষা ব্যবস্থা। কারণ আমি পরীক্ষায় A+ পাওয়ার জন্য পড়ানো হয়েছে,
ওর ছেলে এ প্লাস পাইছে, তোকে পেতে হবে, ওনার ছেলে পাইছে, পাইতে হবে, উনি মিষ্টি দিয়ে গেছে, আমাকেও মিষ্টি দিয়ে আসতে হবে, আমাকেও গ্রামে গিয়ে অনেক উঁচু গলায় বলতে হবে তুই এ প্লাস পাইছস, কিন্তু কি শিখছো সেটা তুই জানোস না। মেন কথা হচ্ছে এটা। এখন আমরা একটা টিউশনি করতে যাই, পাই না। আমি একটা ইংলিশ টিচার খুঁজতেছি, আমার স্টুডেন্টের মধ্যে কেউ নাই, সাহস করে কেউ দাঁড়াচ্ছে না যে আমি ইংলিশ পড়াবো, কেউ নাই। বোর্ডের সামনে আসলে হাত পাকাপাকাপি, এই হলো আমাদের মেন সমস্যা। তো আসো ভাই, এই জায়গায় আমরা কি করব, এখন দেখো আমরা এখন শিকার ট্রাই করব। এই চার্টটা আমরা জাস্ট শেষ করব। তাহলে এই চার্টটা দেখে আমাদের এখন সবার মাথা নষ্ট, সবার মাথা নষ্ট, কেমনে হইলো, কি হইলো না হইলো কিছুই বুঝি না। তাহলে এখন দেখো খুব সিম্পল। তাহলে এই কোয়েশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। তাহলে এই কোয়েশ্চেন দেখে আমার সর্বপ্রথম মাথায় আসতে হবে এটা কোন ডিগ্রি। তাহলে এখন কোন ডিগ্রি চিনতে গেলে আমরা দেখতে পাচ্ছি ইএসটি আছে, কি আছে, ইএসটি, কি আছে, ইএসটি। তাহলে ইএসটি থাকা মানে কোন ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। তাহলে আর একটু সিম্পল ওয়ে যদি বলি, ওয়ান অফ দা থাকলেও কোন ডিগ্রি, কোন ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। তাহলে এখন আমরা সুপারলেটিভ ডিগ্রি চিনার উপায়, আমরা দা প্লাস অ্যাডজেক্টিভ প্লাস এইগুলো পরে শিখি, সংক্ষেপে শিখি আগে। তাহলে আমরা এখন সুপারলেটিভ চিনার উপায় কয়টা পেলাম, কয়টা পেলাম, কয়টা পেলাম, দুইটা। একটা হলো কি ইএসটি, আর একটা হলো কি ওয়ান অফ দা। তাহলে এখন দেখো সুপারলেটিভ হওয়ার স্ট্রাকচারটা কি, প্রথমে কে থাকবে, সাবজেক্ট থাকবে, এরপরে কে থাকবে, ভার্ব থাকবে, এরপরে কি থাকবে, সুপারলেটিভ ফর্ম থাকবে, এরপরে কে থাকবে, ডট 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 ডট। এখন দেখি এই সুপারলেটিভ কেমনে বুঝছি, দা, অ্যাডজেক্টিভ, ইএসটি, মোস্ট, অ্যাডজেক্টিভ কি যেন আছে। তাহলে এটাকে যখন আমরা কম্পারেটিভে রূপদান করব, কোথায় রূপদান করব, কম্পারেটিভ, কোথায়, কম্পারেটিভ। তাহলে কম্পারেটিভ চিনবো কিভাবে, কিভাবে চিনবো, এটাও তো চিনার একটা উপায় আছে রে ভাই। তাহলে এটা চিনার উপায় হচ্ছে সেন্টেন্সে আমরা দেখব দেন, এনি আদার অথবা অল আদার। ভাইয়া বুঝতেছি না, আপনার পড়া আমরা একটু কম বুঝি, আপনি একটু আস্তে আস্তে বুঝান, এরকম অনেকে আছে, ঠিক আছে। এখন দেখো তুমি যদি আমার পড়া না বুঝো, একটু মাথাটা একটু জাস্ট ঠিক করো, মাথা ঠিক করো, বুঝতে পারবা। তাহলে এখন দেখো তোমার 13 সেকেন্ড সময় থাকবে, এত পড়ার সময় তোমার নাই পরীক্ষার অ্যান্সার করার জন্য, খুব তাড়াতাড়ি অ্যান্সার করতে হবে। তাহলে এখন কম্পারেটিভ করার সময় দেন, এনি অথবা অল আদার থাকবে। তাহলে এই সেন্টেন্সটাকে আমরা কম্পারেটিভ কিভাবে করব, দেখো হি বসাই দিলাম, ইজ বসাই দিলাম। তার মানে আমরা এখন শিখতেছি, কি শিখতেছি, আমরা এখন শিখতেছি সুপারলেটিভ থেকে কম্পারেটিভ কিভাবে করব, সুপারলেটিভ থেকে কম্পারেটিভ কিভাবে করব। তাহলে আমরা সুপারলেটিভ কম্পারেটিভ করার সময় কি কি করলাম, নিয়মটা দেখো। প্রথমে সাবজেক্ট বসালাম, ভার্ব বসালাম, ওই যে কম্পারেটিভ ফর্ম বসালাম, বেস্টের কম্পারেটিভ ফর্ম বসালাম, যে দেখো এখানে যেভাবে আছে আমরা সেভাবে যাচ্ছি, এভাবে যাচ্ছি। এরপর আমাকে এক্সট্রা একটা জিনিস লাগাতে হবে, দেন, এনি অথবা অল আদার লাগালাম, লাগালাম, দেখো এরপরে যা আছে তা আমি এখানে বসাই দিলাম। বলো ভাইয়া 100% বুঝছো কিনা, সিম্পল জিনিস। তাহলে আমরা কি শিখলাম, ইএসটি যুক্ত সুপারলেটিভকে কিভাবে কম্পারেটিভ করতে হয় শিখে ফেললাম 1 সেকেন্ডের মধ্যে। তাহলে কাজটা কি, কোনো কাজ নাই, সুপারলেটিভ ফর্মকে কম্পারেটিভ ফর্মে রূপান্তর করব, এরপর বাই দেন, এনি আদার অথবা অল আদার যুক্ত করে দিব, বাকি সব 100 বসাই দিব। তাহলে ভাই আপনি তো ক্লাসের শুরুতে বলছেন আমরা 3টা পারি না, 3টা মানে কি, ট্রায়াঙ্গেল পারি না, 2টা পারি, পরেরটা ভুলে যাই। তাহলে আমাদের এখন লাগবে কি, পরে লাগবে হলো মানে আমাদের পজিটিভ লাগবে। তাহলে পজিটিভ করার নিয়ম 2টা, একটা হলো নো আদার, সবাই একটু কমেন্টে লিখি, আর একটা হলো ভেরি ফিউ। একটা কি, নো আদার, আর একটা ভেরি ফিউ। তাহলে নো আদার অথবা ভেরি ফিউ দিয়ে কোনো সেন্টেন্স যখন আমরা দেখব, ওকে আসি। তাহলে খুব ভালো করে দেখো আমরা কি পেলাম, আমরা জাস্ট বেস্ট সুপারলেটিভ চিনে ফেলছি ইএসটি দেখে, ইএসটি দেখে চিনছি, এরপর আমরা বাকিটা করলাম। এখন ভাই আমাদের কি করতে হবে, আমাদের এরপরে এরপরে খুব ভালো করে দেখেন, এটাকে আমরা পজিটিভে রূপান্তর করব, কি করব, পজিটিভে রূপান্তর করব। এখন দেখো ভাই পজিটিভে রূপান্তর করতে গেলে আমাদের নো আদার আছে, আবার একটা ভেরি ফিউ আছে, এখন আমি কারা দিয়ে করব। তাহলে এখন আমাদেরকে জানতে হবে, কি জানতে হবে, যখন আমরা দেখব কোয়েশ্চেনে দেন, এনি আদার আছে,
অথবা কোয়েশ্চেনে কি আছে, ইএসটি আছে। যে কোনো একটা থাকলে আমরা ওই সেন্টেন্সকে পজিটিভ করার সময় কি ইউজ করব, নো আদার ইউজ করব। তাহলে নো আদার ইউজ করলাম। এখন নো আদার ইউজ করার পর আমার কাজ কি, সুপারলেটিভ অথবা কম্পারেটিভের পরের অংশটা বসাই দেওয়া। দিলাম, প্রথমে নো আদার বসাইছি। নো আদার বসার কারণ কি, নো আদার বসার কারণটা হলো ইএসটি আছে অথবা দেন এনি আদার আছে, যেটাই থাকুক না কেন, যেটাই থাকুক না কেন, যেটাই থাকুক না কেন, আমি নো আদার অথবা ইএসটি অথবা দেন এনি আদার তখনই বুঝবো যখন আমি স্ট্রাকচারটা বুঝবো। কারণ আমাকে 4টা অপশন দেওয়া থাকবে রে ভাই, এটা ইন্টার পরীক্ষা না, তোমাকে করতে হবে। সো এখন ব্যাপারটা দেখো, নো আদার বসালাম, সুপারলেটিভ এবং কম্পারেটিভ পরের অংশ বসালাম। বসানোর পর আমার একটা ভার্ব লাগবে। কি লাগবে, ভার্ব লাগবে। তাহলে এখন দেখো ভার্বটা আমি ইজ বসাইলাম কেন, আজকে থেকে মাথায় রাখো, নো আদার মানে সিঙ্গুলার আর ভেরি ফিউ মানে একের অধিক। নো আদার মানে সিঙ্গুলার, নো আদার মানে কি সিঙ্গুলার, নো আদার মানে সিঙ্গুলার, নো আদার মানে সিঙ্গুলার আর ভেরি ফিউ মানে একের অধিক। তাহলে এখন দেখো নো আদার বসালাম, এরপর সুপারলেটিভ অথবা কম্পারেটিভের পরের অংশ বসালাম, এরপরে ভার্বটা বসালাম, এরপরে আমাকে একটা অ্যাজ দিতে হবে। এখানে অনেকে জিজ্ঞেস করবে সো কখন দিব, নিজে শিখবি। এরপর অ্যাজ দেওয়ার পর অ্যাজ দুই পাশে দিতে হয়, দুই পাশে দিলাম। এরপর দেখো এখানে বেস্ট আছে, এখানে বেটার আছে, তার ফর্ম কি গুড। এরপরে কি করতে হবে, এরপরে সাবজেক্ট দিতে হবে। সাবজেক্ট কি, হি, যা আছে তা। বলো এখন পুরো ট্রায়াঙ্গেলটা 100% ক্লিয়ার কিনা, পুরো ট্রায়াঙ্গেলটা 100% ক্লিয়ার কিনা সেটা আমাকে বলো। এই ট্রায়াঙ্গেলটা 100% ক্লিয়ার কিনা ভাই, কারো করতে হবে না। এখন অনেকে এখানে দেখো আমি অ্যান্সার দেখতেছি নো আদার বয়েজ। ভাই বয়েজ কেমনে হয়, আমি তোমাকে শুরুতেই বলছি নো আদার মানে সিঙ্গুলার, তাহলে বয়েজ কোত্থেকে পেলা ভাই, কোত্থেকে পেলা ভাই? তো এই ট্রায়াঙ্গেল দিয়ে তোমার সারা জীবন যেটা 6 থেকে সমস্যা ছিল সেটা শেষ, শেষ। তাহলে এখন দেখো এই জায়গা যদি তোমাকে আমি করতে বলি, তাহলে এখানে কি আছে, ইএসটি আছে। তাহলে ইএসটি থাকা মানে কি, দেন এনি আদার, বসছে বসছে। এরপর দেন এনি আদার অথবা ইএসটি থাকলে কি হয় ভাই, নো আদার হয়, বসছে, নো আদার বসে গেছে। তাহলে নো আদারের ফলে কি হয়, ভার্ব সিঙ্গুলার হয়। এরপর অ্যাজ থাকে, অ্যাজ থাকে, শেষ 100%। তাহলে একটা কাহিনী শেষ। কি কাহিনী শেষ, ইএসটির কাহিনী শেষ। কিসের কাহিনী শেষ, ইএসটির কাহিনী শেষ। ইএসটির যত কাহিনী ছিল শেষ। প্রশ্ন আসুক, আমরা খেলবো। আসো ভাইয়া, খুব ভালো করে দেখো। তাহলে এখন দেখো আমরা এই 1 নাম্বার কোশ্চেনটা শেষ করলাম। তাহলে শেষ করলাম কি হবে, দা প্লাস অ্যাডজেক্টিভ মানে ইএসটি, এটার পরিবর্তে দেন এনি আদার অথবা অল আদার, এরপরে কি নো আদার। পরের কোশ্চেন আসি। তাহলে এখন দেখো এখানে কোন জায়গায় ইএসটি আছে নাই, তাহলে এখানে কি আছে, ওয়ান অফ দা। তাহলে ওয়ান অফ দা থাকলে কোন মানে ডিগ্রি, একটু আগে পড়ছি সুপারলেটিভ। তাহলে সুপারলেটিভ যখন হয় ওই ওয়ান অফ দা যুক্ত সুপারলেটিভকে কম্পারেটিভ করব দেন এনি আদার দিয়ে না, কাকে দিয়ে করব, দেন মোস্ট অথবা ফিউ আদারকে দিয়ে। বাকি সব আগের মতো। তাহলে দেখো বাকি সব আগের মতো, শুধুমাত্র দেন মোস্ট আদার চেঞ্জ হয়েছে, শুধুমাত্র এই জায়গায় চেঞ্জ হয়েছে। তো দেন মোস্ট আদার অথবা ওয়ান অফ দা থাকলে আমি কি পজিটিভ করব নো আদার দিয়ে না, তখন আমি পজিটিভ করব কি দিয়ে, ভেরি ফিউ দিয়ে। তাহলে ভেরি ফিউ মানে কি, ভেরি ফিউ মানে একের অধিক, প্লুরাল ফর্ম। তাহলে ভেরি ফিউ যদি একের অধিক হয় তাহলে আমরা কিভাবে করব, ভেরি ফিউ বসালাম, বসালাম। তাহলে ভেরি ফিউ একের অধিক মানে কি, এখানে আছে কি, এখানে আছে এই দেখো সাবজেক্ট কি আছে, সাবজেক্ট কি আছে, অনেক সময় থাকে না, অনেক সময় থাকে না। দেখো আমার এখানে আছে বলে আমি বসাই দিছি, বসাই দিছি। এরপর আমার কাকে লাগবে, ভার্ব কে লাগবে, বসাই দিছি। এরপর যা আছে তা। 100% ক্লিয়ার কিনা বলো, 100% ক্লিয়ার, ক্লিয়ার সবার 100% ক্লিয়ার। ভাই একটু কথা বলতে হবে। এখন অনেকে কি করে, এখানে আর দেয়, এখানে অ্যাজ দেয় না, ঠিক আছে। এই ভেরি ফিউ দিয়ে দুনিয়ার প্রবলেম সবাই করে। আমি তো খাতা খাটছি, এক সময় অফলাইনে পড়াইছি, আমি জানি কোন সময় কোন জায়গায় ভুল করে। তাহলে দেখো এখানে আর দিয়ে দিবে, এখানে অ্যাজ দিবে না, কারণ কোয়েশ্চেনে নাই। দেখো পরেরটা ভুল করবা। এই দেখো এখানে দেখো কি আছে, সোহেল ইজ ওয়ান অফ দা। তাহলে ওয়ান অফ দা থাকলে কি হবে, দেন মোস্ট আদার। হইছে হইছে হইছে। এরপরে কি করতে হবে,
আবার দেখো ভেরি ফিউ, তাহলে ভেরি ফিউর পরে কি বসবে? বয়েজ বসবে। তাহলে এখানে কি বসবে? আর বসবে। ভাইয়া ক্লিয়ার? 100% ক্লিয়ার? ভাই একটু কথা বলতে হবে 100% ক্লিয়ার কিনা, 100% ক্লিয়ার কিনা। আমাদের এখনো পুরো 1 ঘন্টার থেকে বেশি ক্লাস বাকি আছে, কারণ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এত সহজ জিনিস না। সো ক্লিয়ার সবার? সবার ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, নাইস। তাহলে এখন দেখো, এরপরে আমরা আরেকটা জিনিস শেষ করে ফেললাম। আরেকটা জিনিস শেষ করার পর আমরা এই জায়গাটা একটু পড়বো। কি পড়বো? এই জায়গাটা পড়বো। সেটা হলো, খুব ভালো করে দেখো, সিম্পল জিনিস এটা। এই জায়গাটা একটু পরে আসি, ইয়ার কোশ্চেনের সাথে আসবে, এটা লাগবে না তোমাদের, কিন্তু এই জায়গাটা লাগবে। ইয়েস, এই জায়গাটা লাগবে। এই জায়গাটা একটু স্টার দিয়ে রাখো। ইয়ার কোশ্চেনের 2টা প্রশ্ন দেখছি আমি, এটা দিয়ে আসছে। স্টার দিয়ে রাখো, স্টার দিয়ে রাখো। এই জায়গাটা একটু দেখো। তাহলে এই জায়গাটা কি? এই জায়গাটা খুব 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 জায়গাটা খুব সমস্যা। কেন? দেখো, 2টা সাবজেক্ট, হিজ ব্রাদার, হি। তাহলে এইটা কোন ডিগ্রি বলো তো ভাইয়া? এটা কোন ডিগ্রি? এটা কোন ডিগ্রি? এটা কোন ডিগ্রি? কথা বলেন, এটা কোন ডিগ্রি? এটা কোন ডিগ্রি? কি আছে? ইয়ার আছে, কম্পারেটিভ ডিগ্রি। এটা কোনো সুপারলেটিভ হয় না, এবং পরীক্ষায় এটা বেশি আসে। তুমি ইন্টারের পড়া যদি মনে থাকে, তুমি একটু মনে করে দেখিও, ঠিক আছে? তো এইটা এরকম এরকম কাহিনী যুক্ত। কি কাহিনী যুক্ত? এরকম নট লেস অথবা নো লেস, 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 এই কাহিনী যুক্ত, এই কাহিনী নিযুক্ত সেন্টেন্সকে, মানে নট লেসও থাকতে পারে, নো লেসও থাকতে পারে। কমেন্টে লেখ, নাহলে ভুলে যাবি। নট লেস অথবা নো লেস, নট লেস অথবা নো লেস, এই পাশে কি থাকবে? দেন থাকবে। নট লেস দিয়ে হতে পারে, নো লেস দিয়ে হতে পারে। এরকম কাহিনী যুক্ত সেন্টেন্সকে পজিটিভ করার নিয়ম হলো এস এস। কিছুই বুঝি নেই মানে কি ভাইয়া? কি এস এস শুরু করছেন? ব্যাপারটা হলো, যেখানে খুব ভালো করে দেখো, এই রকম কাহিনীতে একটু বিপরীত। বিপরীত মানে কি? বিপরীত মানে হচ্ছে সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে, অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে, প্রথম কাজটা। তাহলে এখানে হিজ ব্রাদার ছিল, এটা এখানে চলে আসছে, হি ছিল, এখানে চলে আসছে, প্রথম কাজ। দ্বিতীয় কাজ কি? ওই যে দেখো, নট লেস নো লেস, এই জায়গায় একটা এস বসাই দিব, এরপর টলার হলে টল করে দিব, এরপর দেনের জায়গায় আর একটা এস বসাই দিব, এক কথায় শেষ। প্রথমে বুঝছো কিনা? অনেকে বলবে বুঝি না ভাই, আর একটু বুঝাবেন, আর একটু বুঝান না ভাইয়া, আমি বুঝি নাই। আসো ভাইয়া তোমার বুঝাই। প্রথম কাজ কি? এটা কোন ডিগ্রি সেটা বের করা। পরীক্ষায় আসলে এটা আসবে, আগে অগ্রিম বলে দিচ্ছি, এটা আসবে না ভেরিফিউ দিয়ে আসবে, এটাই আসবে না ভেরিফিউ দিয়ে আসবে। আসো দেখো, জামাল ইজ নট লেস বেটার দেন কামাল। তাহলে প্রথমে আমরা কারে আনবো? কামাল ভাইয়ার আনবো। কোন ভাইয়া? কামাল ভাইয়া। তাহলে কামাল ভাইয়াকে আনার পরে কাকে আনবো? কাকে আনবো? কামাল ভাইয়াকে আনার পরে আমরা কাকে আনবো? দেখো তো ভাইয়া, ইসকে ভাইয়াকে আনবো। তাহলে কামাল মানে জামালের জায়গায় কামাল হয়ে গেছে, কেন? চেঞ্জ হয়েছে। এরপর ইস হয়ে গেছে, হয়ে গেছে। এরপর নট লেস এর পরিবর্তে কি হয়েছে? এস হয়েছে। এরপরে দেখো তো, বেটারের জায়গায় কি হয়েছে? গুড হয়েছে। এরপর দেনের জায়গায় কি হয়েছে? এস হয়েছে। তাহলে এই যে কামাল ভাইয়ের জায়গায় কি হয়েছে? জামাল ভাই হয়েছে। এরপরে না বুঝলে মাথা ফাড়াই ফেলবো একদম, শেষ, পুরো ডিগ্রি শেষ। এখন আসো, তুমি আমার সাথে ডিগ্রি মিলাও। এই চার্টের বাইরে কোয়েশ্চেন আমার দেখাও তো, কতক্ষণ লাগছে? তাহলে দেখো কোনটা পড়াই নাই, এটা নিজে নিজে পড়ে নিও, সিম্পল। পরীক্ষা আসে না, ইন্টারে আসে। দেখো তো কোনটা পড়াই নাই, দেখো তো সব পড়াই দিছি। নট লেস দেন যেটাই থাকুক না কেন, যেটাই থাকুক না কেন, নট লেস অথবা নো লেস থাকলে এস এস হয়, আর লেস দেন থাকলে নট সো হয়। মানে এটা আর এটা সেম, মানে নট লেস ডট ডট নো লেস থাকলে দেন থাকলে এস এস হয়। আবার দেখো, লেস দেন থাকলে তো নট সো এস হয়। বলো 100% ক্লিয়ার কিনা? ক্লিয়ার ভাইয়া? অল ক্লিয়ার, অল ক্লিয়ার, অফ অল ক্লিয়ার। শেষ, শেষ।
শেষ। আচ্ছা অফ অল এটা পড়াইতাম, হা কাদেরকে নিয়ে আসি আল্লাহ। দেখো অফ অল, জাস্ট স্ক্রিনশট নিয়ে ফেলো। পড়াইছি তো ভাই, সিম্পল একটা চেঞ্জ করছি, এমন কিছু না। তাহলে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করার জন্য প্রথম চার্ট হচ্ছে এটা, প্রথম কাজ হচ্ছে এটা। তাহলে ভাই কি, এটা আমরা ক্লাস 2বার করছি। কোথায় কোথায় করছি মনে করে দিচ্ছি। আমরা যখন সেন্টেন্স স্ট্রাকচার পড়ছিলাম তখনও করছিলাম, রাইট? তখনও পড়ছিলাম। এখন ব্যাপারটা হলো, খুব ভালো করে দেখো, সিম্পল সেন্টেন্স মানে হচ্ছে কি, কয়টা ক্লজ থাকবে? একটি প্রিন্সিপাল ক্লজ থাকবে, পড়াইছি ভাই। এবং একটি কি থাকবে? ফাইনিট ভার্ব থাকে, পড়াইছি কিনা দেখো। সিম্পল সেন্টেন্স কিভাবে চিনবো? যখন আমরা স্ট্রাকচার পড়ছিলাম সেখানে পড়ছিলাম। সিম্পল সেন্টেন্স মানে কি, যেখানে একটি সাবজেক্ট একটি ফাইনিট ভার্ব। ফাইনিট ভার্ব মানে যেটা টেন্সের পরিবর্তন হয়, রূপ মানে নাম্বার পার্সন অনুযায়ী পরিবর্তন হয়। পড়াইছি, এটা তোমাকে নতুন করে বলার কিছু নাই। কিভাবে চিনবা? টু ডট ডট টু, এটা দিয়ে এয়ার কোশ্চেন পরীক্ষা আসছে। ভার্বের সাথে আইএনজি, বাই প্লাস আইএনজি, ইন স্পাইট অফ ডট ডট ডট। কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে চিনবা? দুইটা ক্লজ থাকবে। কয়টা ক্লজ? দুইটা ক্লজ, একটি মেইন ক্লজ, অন্যটি সাবঅর্ডিনেট ক্লজ। এখন সাবঅর্ডিনেট ক্লজ মানে কি তুমি ভালো করে জানো, ক্লজ মার্কার গুলো তুমি চিনো। এবং সাবঅর্ডিনেট ক্লজটা কনজাংশন দ্বারা যুক্ত থাকবে, পড়াইছি তোমাকে। তাহলে যে ক্লজের মধ্যে দেখবা কি দেখবা, দুইটা কি আছে, মানে যেই সেন্টেন্সের মধ্যে দেখবা দুইটা ক্লজ আছে, একটা মেইন ক্লজ একটা সাবঅর্ডিনেট ক্লজ, সেটা কোন সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে আবার কম্পাউন্ড সেন্টেন্স মানে কি, এখানে দুইটা ক্লজ থাকে, দুইটি ক্লজেই প্রিন্সিপাল ক্লজ এবং ফ্যান ভয়েস দ্বারা যুক্ত থাকে। ফ্যান ভয়েস মানে কি তুমি জানো, ফ্যান ভয়েস দ্বারা যুক্ত থাকে। তাকে এখন একদম মন থেকে বলো তোমরা সেন্টেন্স চিনবা কিনা, তাহলে আমি আমার মতো করে যাব। সবাই জাস্ট মন থেকে বলো যে আমি যে সেন্টেন্সটা তোমাকে দেখাবো সেটা তোমরা আমার আগে অ্যান্সার করতে পারবা কিনা, যে এটা এই সেন্টেন্স। কারণ ভার্সিটি এডমিশনে তোমাকে একটা সেন্টেন্স দিয়ে দিবে, বলবে এটা কোন সেন্টেন্স। কালকে ক্লজের দিকে যাচ্ছি না, এগুলো ক্লজগুলো আমরা পড়ে ফেলছি, ক্লজের দিকে আমি যাব না টোটালি। আমরা ডিরেক্টলি ক্লাসে চলে যাব। কই যাব? ক্লাসে যাব। সাবঅর্ডিনেট ক্লজ থেকে শুরু করে সবকিছু আমরা পড়ে ফেলছি, আমরা ডিরেক্টলি ক্লাসে যাচ্ছি। তাহলে ক্লাসে যাওয়ার আগে আমাদের সবার কিন্তু এরকম মাথাটা ঘুরে, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের কথা যখন উঠে সবার মাথা ঘুরে। তাহলে শুরুতে আমাদেরকে কেন সমস্যা হয়? আমরা ট্রায়াঙ্গেল মেথডটা মানে মেনটেন করি না, আমরা একটা পড়লে দুইটা পড়ি না। সো আসো, প্রথমে আমরা একটা সেন্টেন্স দেখতেছি, আমাকে শুরুতে কোনো কিছু চিন্তা করা ছাড়া বলতে হবে এটা কোন সেন্টেন্স। আমি তোমার সাথে কিন্তু শর্ত ছিল একটাই, এটা কোন সেন্টেন্স সেটা তোমাকে জানতে হবে। তাহলে এখানে আমরা কি দেখতেছি? এখানে আমরা একটা ক্লজ দেখতেছি আর একটা ক্লজ দেখতেছি, একটা ক্লজ মার্কার দিয়ে শুরু হয়েছে আর একটা নরমালি আছে। তাহলে এটা কোন সেন্টেন্স ভাই? এক কথায় কমপ্লেক্স সেন্টেন্স। কারণ কি, তুমি দো দেখতেছো। তাহলে কমপ্লেক্স সেন্টেন্স তুমি কাকে দিয়ে চিনছো? কমপ্লেক্স সেন্টেন্স তুমি চিনার উপায় ছিল, সেটা তুমি বুঝে গেছো। আমার সাথে একটা আস্তে আস্তে একটা মতামত করো। প্রশ্ন আসবে ইয়ার কোশ্চেনে এটা থেকে, একটু পরে দেখাবো। এই দো অলদো থেকে প্রশ্ন বেশি হয়। কোনটা থেকে প্রশ্ন আসবে আমি সেটা বলে দিচ্ছি। 6টা পড়াবো, সেটা থেকে প্রশ্ন কোন জায়গা থেকে আসবে সেটা বলে দিচ্ছি। তাহলে কমপ্লেক্স চিনছো কেমনে? তুমি এখানে ক্লজ মার্কারকে দেখছো, কিন্তু কমপ্লেক্স মার্কারকে, এখানে কমপ্লেক্স মার্কারটা হলো দো, তার অপর নাম কি? অলদো। তাহলে দো এর অপর নাম অলদো, এখানে অলদো থাকতে পারে। তাহলে কম্পাউন্ড, যদি এই সেন্টেন্সটাকে যদি আমাকে কম্পাউন্ড করতে বলে, তাহলে কম্পাউন্ড করা মানে কি? এই পাশে একটা, এই পাশে একটা, কি? প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, দুইটা প্রিন্সিপাল ক্লজ। ভাই এতটুকু বুঝছো কিনা? কথা বেশি বলবা না, ঝামেলায় পড়বা। দুইটা প্রিন্সিপাল ক্লজ মানে কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে এখন এই সেন্টেন্সটাকে, মানে এই জায়গাটাকে, এই জায়গাটা দেখো, এই জায়গাটা থেকে খুব ভালো করে দেখো, এটা একটা ক্লজ। এই ক্লজের মধ্যে কোন অংশটা বাদ দিলে এটা প্রিন্সিপাল ক্লজ হবে? কারণ এটা তো আমরা হুবহু বসাইতে পারবো। কেন? এখানে কি নাই, হি, বর, যা আছে তা। তাহলে আমার দুইটা প্রিন্সিপাল ক্লজ লাগবে। তাহলে এই জায়গার মধ্যে আমরা কি বাদ দিলে এটা প্রিন্সিপাল ক্লজ হয়ে যাবে? কি বাদ দিলে বলো তো? কি বাদ দিলে? কথা বলে না, কি বাদ দিলে? থাপড়াবো একদম, এখানে হলো বাট হবে। কি বাদ দিলে? দো বাদ দিলে। কারণ দো হচ্ছে একটা, দো হচ্ছে কি, দো হচ্ছে কি, দো হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ মার্কার। এটা কেটে ফেললাম। তাহলে তারা বাদ দিলাম, সে বাদ দিলে কে থাকে? হি থাকে, ওয়াজ থাকে, পুয়ার থাকে, শেষ। তাহলে এখানে একটা প্রিন্সিপাল ক্লজ পেলাম, এখানে একটা প্রিন্সিপাল ক্লজ পেলাম। তাহলে মাঝখানে আমার কাকে লাগবে?
মাঝখানে আবার কাকে লাগবে? ফ্যান বয়েজ কে লাগবে। কাকে লাগবে? ফ্যান বয়েজ কে লাগবে। তাহলে এখন ভাই ফ্যান বয়েজ তো অনেকগুলো আছে, তাহলে দোয়ের ক্ষেত্রে অথবা অলদোর ক্ষেত্রে আমরা কোন ফ্যান বয়েজ কে বসাবো? আমরা কাকে বসাবো? বাট অথবা ইয়েট কে বসাবো। একটা শিখবি না, দুইটা শিখবি, কারণ একটা শিখলে পরীক্ষায় মারা খাবি। তাহলে বাট অথবা ইয়েট কে বসাবি। তাহলে এখন আমার আগে তুই অ্যান্সার করে দিত, এই সিম্পল সেন্টেন্স যেটা জীবনে পারস না এটা করে দিত, এটা কম্পাউন্ড করতো। কম্পাউন্ড কিভাবে করছো? সিম্পল ভাই, হি ওয়াজ পুয়ার, যা আছে তা বসাইছি, দোকে বাদ দিয়ে, এরপর বাট অথবা ইয়েট কে বসাইছি, এরপর যা আছে তা হয়ে গেছে। বল 100% ক্লিয়ার কিনা? 100% ক্লিয়ার কিনা? এটা বলো কঠিন, এটা বলো কঠিন। তাহলে এখন পরীক্ষায় কেন বাট অথবা ইয়েট শিখাইছি? কারণ ইয়েট দিয়ে প্রশ্ন আসবে, বলবে এটা কোন সেন্টেন্স, আটকায় থাকবা। এটা বলো কঠিন। তাহলে এটাকে ভাইয়া আপনি সহজ করে করাইছেন, কিন্তু সিম্পল তো করার নাই। আসো ভাইয়া তোমার সিম্পল করাই। তাহলে আবার লিখলাম, কি লিখলাম? বাট অথবা ইয়েট লিখলাম। তাহলে কোন সেন্টেন্স? কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে এটা কমপ্লেক্স সেন্টেন্স কি এটাও জানি আমরা, দো দিয়ে হবে। তাহলে এটাকে পরীক্ষায় কিন্তু আসবে, এটা পরীক্ষায় আসবে এটা। এটাকে সিম্পল করার নিয়ম কি? বাট অথবা ইয়েট থাকলে সিম্পল করার নিয়ম কি? ইন স্পাইট অফ। সো তারা যেন পারে, এই জন্য আপডেট করা। ঠিক আছে? তাহলে এখন দেখো, এই যে দেখো ভুল করা শুরু করছে, ভুল করা শুরু করছে। তাহলে এখন দেখো কি ভুল করা শুরু করছে। তাহলে এই তিনটা হতে পারে, কি তিনটা? বাট ইয়েট, বাট ইয়েট। তাহলে এটার পরিবর্তে কি? ইন স্পাইট অফ হতে পারে, ডেসপাইট হতে পারে, এটা হতে পারে। কিন্তু হলে তো হবে না, ওই যে সবাই ভুল করতেছে। হওয়ার কারণটা কি? আমাদের এখানে একটা কাহিনী আছে, এই কাহিনীটা অনেকেই ভুল করবা। সেটা হলো, তুমি ইন স্পাইট অফ বসাইলা, এই দেখো ইন স্পাইট অফ বসালাম। তাহলে এখন দেখো ইন স্পাইট অফ বসালে হবে না। ইন স্পাইট অফ বসালে দেখো, ইন স্পাইট অফ যখন বসাবা, কি বসাবা? ইন স্পাইট অফ যখন বসাবা, এরপর তোমার কাকে লাগবে জানো? তুমি এটা বসাই দিছো, কেন বসাইছো? তোমার সূত্র ডিমান্ড করছে, এই জন্য তুমি বসাইছো। এখানে ডেসপাইটও বসাতে পারতাম, আর একটা যেটা সেটাও বসাতে পারতাম, কিন্তু এরপরে কাকে লাগবে? সবাই লিখো, এরপরে সাবজেক্টের পসেসিভ ফর্মকে লাগবে। কাকে লাগবে? সাবজেক্টের কাকে লাগবে? পসেসিভ ফর্মকে লাগবে। কোন ফর্ম? পসেসিভ ফর্ম। তাহলে ভাইয়া আমার কাকে লাগলো? ইন স্পাইট অফ বসালাম। তাহলে এরপর দেখো তোমার সাবজেক্ট কে আছে? হি। তাহলে হি এর কোন ফর্মকে লাগবে? পসেসিভ ফর্মকে লাগবে। তাহলে কি হলো? হিস হলো। দ্বিতীয় কাজ কি? এম ইজ আর ওয়াজ অয়ার থাকলে, এম ইজ আর মানে এখানে ভার্বের জায়গায়, ভাইয়া দেখো যিনি আমাকে কমেন্ট করছিল এই জিনিসগুলা আবার শিখেনো। এম ইজ আর ওয়াজ অয়ার থাকলে কাকে লাগবে? বিং কে দিতে হবে। কি দিতে হবে? বিং। তাহলে এম ইজ আর ওয়াজ অয়ার না থাকে, যদি হ্যাভ হ্যাজ হ্যাড থাকে, হ্যাভিন কে দিব। কাকে দিব? হ্যাভিন কে দিব। এখানে এম ইজ আর ওয়াজ অয়ার আছে বলে বিং দিলাম। কি দিলাম? বিং। হ্যাভ হ্যাজ থাকলে, হ্যাড থাকলে হ্যাভিন দিতাম। ভাইয়া যদি এগুলো না থেকে মেইন ভার্ব থাকে, ওয়ার্ক হলে ওয়ার্কিং হবে, শেষ। তাহলে এখানে মেইন ভার্ব হলে কি হবে? আইএনজি হবে। মেইন ভার্ব হলে কি হবে? মেইন ভার্ব কি হবে? আইএনজি হবে। তাহলে এখন প্রথম কাজ কি? ইন স্পাইট অফ বসালাম, এরপরে কাকে বসালাম? পসেসিভ ফর্ম বসালাম। কোত্থেকে আনছি ভাইয়া? এই যে দেখো, হি থেকে হিস হইছে, ওয়াজ থেকে বিং হইছে, পুয়ার বসে গেছে। এরপর আমার বাকি কাজ শেষ, যা আছে তা বসাই দিব। তাহলে এটা একটা সিম্পল সেন্টেন্স। বলো 100% ক্লিয়ার কিনা? 100%। এখনো তোমার ক্লিয়ার যদি না হয়, তুমি সবাইকে একসাথে দেখো, এখন তোমার ক্লিয়ার লাগবে কিনা দেখো। এখন দেখো প্রথম কাজ, দ্বিতীয় কাজ, তৃতীয় কাজ। দেখো তো, দো থেকে বাট ইয়েট, বাট ইয়েট থেকে ইন স্পাইট অফ, আবার দো থেকে এভাবে। ক্লিয়ার সবার? বলতো, বলতো কয়টা সূত্র শিখলা? বলতো কয়টা সূত্র শিখলা? কয়টা শিখলা? কয়টা শিখলা? কথা বলে না। কয়টা শিখলা? কথা বলে না। কয়টা শিখছো? তিনটা না? নাকি একটা? কয়টা? কথা বলে না। তিনটা না? আসো তোমার একটু এক বিয়োগ শিখাই। এখন দেখো, এই যে আমরা 1 নাম্বার সূত্র শিখলাম। তাহলে দেখো তো, একটা নিয়ম পারো, সিম্পল থেকে কমপ্লেক্স পারো, আবার কমপ্লেক্স থেকে সিম্পল পারো।
আবার দেখো সিম্পল থেকে কম্পাউন্ড পড়ো, কম্পাউন্ড থেকে সিম্পল পড়ো। আবার দেখো কমপ্লেক্স থেকে কম্পাউন্ড পড়ো, কম্পাউন্ড থেকে কমপ্লেক্স পড়ো, কম্পাউন্ড থেকে কমপ্লেক্স পড়ো। তাহলে কয়টা শিখলা ভাইয়া? বুঝছো? আসো পরেরটা। তাহলে এই সেন্টেন্সটা কোন সেন্টেন্স আমাকে লক্ষ্মী ছেলের মতো বলে দাও তো। এই সেন্টেন্সটা কোন সেন্টেন্স আমাকে বলো তো ভাইয়া। এই সেন্টেন্সটা দ্য সাম ইজ সো ইজি দ্যাট দ্য স্টুডেন্ট ক্যান সলভ ইট। কোন সেন্টেন্স বলো তো? দ্য সাম ইজ সো ইজি দ্যাট হি ক্যান দ্য স্টুডেন্ট ক্যান সলভ ইট। কোন সেন্টেন্স? আমি কিন্তু বলছিলাম খুব দ্রুত বলতে হবে, খুবই দ্রুত বলতে হবে, খুবই দ্রুত। তাহলে এটা কোন সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স। কেমনে বুঝছি? সো আছে, দ্যাট আছে, তা না দ্যাট দিয়ে আমরা একটা ক্লজ পাচ্ছি, এদিকে একটা পাচ্ছি, আমরা কিভাবে চিনলাম? সো দ্যাট আছে, সবকিছু বুঝলাম। তাহলে ভাই এটারে কম্পাউন্ড কেমনে করব? সো দ্যাট, তাদের মধ্যে কিন্তু দেখো দূরত্ব আছে, দেখো অনেক দূরত্ব। নট লাইক দ্যাট, এটা এইটা, এটা কিন্তু এইটা, এটা মাথায় রাখবা। আচ্ছা ছোট ভাই বোনকে পড়াবা। তাহলে এখন দেখো, এখন দেখো তাহলে এটা কম্পাউন্ড করার নিয়ম কি? সো যে জায়গায় আসে সেখানে কি বসাবা? ভেরি বসাবা, দ্যাট থাকলে এন্ড বসাবা। ক্লিয়ার? ক্লিয়ার? ক্লিয়ার সবার? তো সো থাকলে কি বসাবা? ভেরি বসাবা, দ্যাট থাকলে এন্ড বসাবা। কাকে বসাবা? ক্লিয়ার? তাহলে ভাই অ্যান্সার কি হবে? দেখো তো ভাই অ্যান্সার হয়েছে কিনা, ভেরি বসছে কিনা, এন্ড বসছে কিনা। 100 ক্লিয়ার, 100% ক্লিয়ার, 100% ক্লিয়ার। ক্লিয়ার সবার? 100% ক্লিয়ার, 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 সবাই ক্লিয়ার। এটা গেল। তাহলে এটা যাওয়ার পরে দেখো খুব ভালো করে দেখো, এরপর দেখো আবার লিখলাম, আবারও সেম লিখলাম। কি লিখলাম? কম্পাউন্ড সেন্টেন্স, ভেরি ডট ডট এন্ড লিখলাম। তাহলে ভাই এটারে 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 ভেরি ডট ডট এন্ড লিখছি, এন্ড লিখছি, এন্ড লিখলাম। তাহলে ভাই এই জায়গায় এটারে আমরা এই সারা জীবন পড়লাম কি? টু ডট ডট টু। ভাই আমি কি মিথ্যা বলছি? আমি কি মিথ্যা বলছি? বলো তো ভাইয়া, মিথ্যা বলছি? দেখো এই যে টু ডট ডট টু লিখে শুরু করছে, এখন দেখো টু ডট ডট টু লেখা শুরু করছে, আমি এখনো বলিও নাই, অথচ এটা একটা ইয়ার কোয়েশ্চেন দেখাবো। এখন ইয়ার কোয়েশ্চেন দেখাচ্ছি, ধরো টু ডট ডট টু লেখা শুরু করছে। কিন্তু ভাই সারা জীবন আমরা একটা সেন্টেন্সকে শিখছি, সেটা কি শিখছি? হি ইজ টু উইক টু ওয়াক, এটাই শিখছি। এই জন্য আমরা টু ডট ডট টু শিখছি। কিন্তু ভাই এখানে ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে অ্যান্সার হবে এনাফ ডট ডট টু। এখন ভাইয়া অনেকে বলবে ভাইয়া বুঝি না, আপনি কি নতুন ইংলিশ শেখাচ্ছেন? ব্যাপারটা হচ্ছে সেন্টেন্সটা হা বোধক হলে এনাফ ডট ডট টু হবে, আর না বোধক হলে টু ডট ডট টু হবে। কি বলছি? সেন্টেন্সটা দেখো, দ্য সাম ইজ ভেরি ইজি। ইজি মানে সহজ, সহজ মানে পানি, পানি মানে এটা, পানি মানে এটা, একদম সবাই পারি। তাহলে এখন দেখো খুব ভালো করে দেখো, দ্য স্টুডেন্ট ক্যান সলভ ইট, ক্যান, ক্যান সলভ ইট, ক্যান সলভ ইট, তারা পারে, তারা পারে, তারা পারে। খুব ভালো করে দেখো, খুব ভালো করে দেখো, দ্য স্টুডেন্ট ক্যান সলভ ইট, তাহলে পারে। তাহলে পারা মানে কি? হা বোধক। হা বোধক হলে আজকে থেকে কি হবে বলতো? আজকে থেকে ইনাফ ডট ডট টু, ইনাফ ডট ডট টু। আর না বোধক হলে কি? টু ডট ডট টু, টু ডট ডট টু। না বোধক হলে কি? টু ডট ডট টু। হা বোধক হলে কি? হা বোধক হলে, হা বোধক হলে, হা বোধক হলে কি হবে? হা বোধক হলে অবশ্যই অবশ্যই কি হবে? বুঝতে পারছো? তাহলে এখন দেখো এই সেন্টেন্সটা যে বা যারা বুঝছো তারা বলো তো এখানে আমরা কার ব্যবহার শিখছি এই সেন্টেন্সের মধ্যে, তাহলে বুঝতে পারবো তোমাদের সিরিয়াসনেসটা কিরকম, অর্থাৎ তোমরা কতটুকু সিরিয়াস। এখন দেখো তোমার সেন্টেন্স, তোমার সেন্টেন্স কি বলতেছে? হা বোধক। তাহলে হা বোধক হলে ইনাফ বসাইছি, কার পরিবর্তে? এই যে দেখো বেরির পরিবর্তে আমরা ইনাফ বসাইছি। কিন্তু এখানে বেরির পরে ইজি, কিন্তু এখানে এনাফের আগে ইজি কেন আসছে? এখানে কিন্তু আমরা এনাফের ব্যবহার পড়ছি, মনে আছে? ইনাফের ব্যবহারটা দেখো একটার সাথে একটা কানেক্টেড। ইনাফের পরে কি হয়? নাউন হয়। তাহলে এখন আমরা যদি গতিক মানে গতানুগতিক ভাবে করি, সেখানে দেখো এই যে বেরির পরে যদি আমরা বেরির জায়গায় কাকে দিই? এনাফকে দিই,
তাহলে ভেরির পরে ইজি, তাহলে এনাফ ইজি সম্ভব? ইজি কি হতে পারে এনাফের পরে? হতে পারে? ইনাফের পরে কি ইজি হতে পারে? অ্যান্সার দাও। এই জন্য আমাকে প্রশ্নটা ঘুরাতে হয়েছে, দেখছো? এনাফের পরে কি ইজি হতে পারে? এই হতে পারে? নেভার, নেভার, সম্ভব না। তাহলে এখন কি সবাই বুঝছো কেন আমি এভাবে করছি? দেখো তিনটা সেন্টেন্স দেখো তো, তিনটা সেন্টেন্স দেখো তো। এই যে দেখো ইজি, এই দেখো এই পরের জায়গাটা আমরা শুধু বানাইছি। কেন বানাইছি? কারণ ইনাফের আগে আমাকে দিতে হবে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব। সো এই জায়গায় যতই বেরি থাকুক না কেন, আমার কাহিনীটা ইনাফটা এখানে বসাতে হয়েছে। 100% ক্লিয়ার। এটা না বোঝার কোনো কিছু নাই ভাই, কোনো কিছু নাই। ক্লিয়ার সবার? সবার ক্লিয়ার বলো তো ভাইয়া? সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার? ভাই একটু কথা বলি, স্পিড বাড়াই, আমাদের স্পিডটা বাড়াই, একটু কথা বলি। ক্লিয়ার সবার? সবার কথা ক্লিয়ার? ওকে ভাইয়া, তাহলে এখন দেখো আমরা আরেকটা শেষ করলাম। এখন দেখো আরেকটা কোয়েশ্চেন দেখাচ্ছি। এই কোয়েশ্চেনটা আমাকে বলো তো এটা কোন সেন্টেন্স? এটা কোন সেন্টেন্স? দ্রুত বলতে হবে, দ্রুত। এটা কোন সেন্টেন্স? আই ওয়েন্ট টু মার্কেট সো দ্যাট আই কুড বাই এ ক্যালকুলেটর। আই ওয়েন্ট টু মার্কেট সো দ্যাট আই কুড বাই এ ক্যালকুলেটর। কোন সেন্টেন্স? কোন সেন্টেন্স এটা? কাকে দেখে বুঝতেছি আমরা? এখানে সো দ্যাট কে দেখে বুঝতেছি। তো সো দ্যাট তো একা না, তার আরেকটা নাম আছে, দ্যাট থাকতে পারে। ভাইয়া এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। দ্যাট থাকতে পারে, সো দ্যাট থাকতে পারে, ইন অর্ডার দ্যাট থাকতে পারে, LEST থাকতে পারে, LEAST থাকতে পারে। তাহলে কয়টা জিনিস থাকতে পারে? চারটা জিনিস থাকতে পারে। সো দ্যাট এর জায়গায় সো দ্যাট থাকতে পারে, দ্যাট থাকতে পারে, ইন অর্ডার দ্যাট থাকতে পারে, LEST থাকতে পারে। তাহলে এটা কোন সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে কমপ্লেক্স যদি হয়, এটা কম্পাউন্ড করার সময় শুধুমাত্র আমরা চেঞ্জ করব কি? যেখানে সো দ্যাট আছে সেই জায়গায় আমরা অ্যানসোকে বসাই দিব। ভাইয়া দেখো আমি আগে পরে আনছি, এটা কোনো ব্যাপার না, আমার ইচ্ছা হইছে আমি আনছি। দেখো তো ভাই, ভাই নিজেরা বলো তো ভাই, বলো তো ভাইয়া ক্লিয়ার সবার? বলো তো ভাই ক্লিয়ার? ক্লিয়ার সবার? ক্লিয়ার? বলো ভাইয়া ক্লিয়ার? জাস্ট সিম্পল। আই ওয়েন্ট টু মার্কেট বসে গেল, সো দ্যাটের জায়গায় সো দ্যাটের জায়গায় এন্ড সো বসে দিল, বাকি সব 100 ক্লিয়ার। তাহলে এখন দেখো তুমি এগুলো তোমাকে করতে হবে না, তোমাকে অ্যান্সার দেওয়া থাকবে, তোমার বেসিকটা ক্লিয়ার থাকতে হবে। এখন দেখো এটাকে সিম্পল করাটা হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট। কি করা? সিম্পল করা। তাহলে সিম্পল সেন্টেন্সে সাবজেক্ট কয়টা থাকে বলো তো ভাইয়া? সিম্পল সেন্টেন্সে সাবজেক্ট কয়টা? একটা। ফাইনাইট ভার্ব কয়টা? একটা। তাহলে আমরা যদি এটা সিম্পল করতে যাই, তাহলে আমরা জানি and so থাকলে সিম্পল করার সময় আমরা ইন অর্ডার টু অথবা 2+B1 দিয়ে করতে পারি। কিছুই বুঝি নাই, কিছুই বুঝি নাই। ধরলাম তুমি না বুঝলেও বুঝছো। কি বুঝছো? সিম্পল করার নিয়ম হচ্ছে অ্যানসার পরিবর্তে টু অথবা ইন অর্ডার টু, ইন অর্ডার টু বসানো। এখন দেখো আমি করতে গেলাম, আই ওয়েন্ট টু মার্কেট, এরপরে সারিয়ার ভাই শিখাইছে টু বসাই দিব, বসাই দিলাম। এরপর দেখো আই ওয়ান্টেড টু লিখলাম। তাহলে সাবজেক্ট কয়টা হচ্ছে? সাবজেক্ট কয়টা হচ্ছে? কিছুই বুঝছো? বুঝো নাই। তাহলে দেখো ভাইয়া, ভাইয়া প্রবলেমটা কি? কিছুই বুঝো নাই। কারণ কি? আই ওয়েন্ট টু মার্কেট, আবার আই ওয়ান্টেড টু বাই এ ক্যালকুলেটর। দুইটা সাবজেক্ট কেমনে হয়? দুইটা ভার্ব কেমনে হয়? তাহলে সিম্পল সেন্টেন্স যেহেতু আমাকে চেঞ্জ করতে হবে, এই জন্য দেখো তো আই ওয়েন্ট টু মার্কেট টু বাই আ ক্যালকুলেটর। এখন কি বুঝছো? এই জায়গায় যে আগে ভুল করতা, না বুঝে স্ট্রাকচার না বুঝে মুখস্থ করতা। ছোটবেলায় মনে আছে টেস্ট পেপার মুখস্থ করছো যে? মনে আছে টেস্ট পেপার মুখস্থ করছো? লেটস থাকলে শ্যালুই হবে, লেটস থাকলে শ্যালুই হবে, ডোন্ট থাকলে উইলিও হবে। মনে আছে? মুখস্থ করছো না? এরকম মুখস্থ করছো না সবাই? কথা বলে না। মুখস্থ করছো না? কথা বলে না। করছো মুখস্থ? লাফালাফি করছো না মুখস্থ করে? একদম 9 নম্বরে। ওকে আসো, এখন কি মুখস্থ করবা? আসো তো ভাইয়া, দেখো তো ক্লিয়ার 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 ক্লিয়ার, পানির মতো পরিষ্কার।
এখন একটু তোমাকে কোটিং এর দিকে নিয়ে যাই, তোমাকে আমি একটু কোয়েশ্চেন গুলো দেখাই। কোয়েশ্চেন দেখলে তুমি বুঝতে পারবা আসলে ইয়ার কোশ্চেন আসলে প্রশ্নটা কি হয়। সো এরপর আমরা দুইটা জায়গায় আসবো, শুধু দুইটা জিনিস বাকি আছে, কিন্তু আমরা আসলে আমাদের আসল জায়গাটা শেষ করবো, এরপর আমরা ইফ এর ব্যবহার করব। কিন্তু পরীক্ষায় প্রশ্ন হয় এই জায়গা থেকে। কোন জায়গা থেকে জানো? তোমাকে খুব সহজ একটা সিম্পল সেন্টেন্স দিয়ে দিবে, এক লাইনের একটা সিম্পল সেন্টেন্স দিয়ে দিবে, এরপর তোমাকে বলবে এটা কমপ্লেক্স করতে। এটা পরীক্ষা বেশি আসে। তাহলে দেখো, সিম্পল সেন্টেন্স দিয়ে দিল, আই নো হি বার্থ প্লেস। তাহলে ভাই এটা কোন সেন্টেন্স? সিম্পল সেন্টেন্স। এটাকে তোমাকে বলবে কমপ্লেক্স করতে। পরীক্ষা দিছে অলরেডি, আমি দেখাচ্ছি একটু পরে। এরপর বলবে কম্পাউন্ড করতে। এখন এই জায়গায় স্টুডেন্ট আটকাই যায়। কেন আটকাই যায়? কারণটা হচ্ছে কমপ্লেক্স করা মানে কি, তোমার দুইটা ক্লজ বানাতে হবে। তাহলে সাবজেক্ট লাগবে, ভার্ব লাগবে, আবার ক্লজ মার্কার লাগবে, আবার সাবজেক্ট লাগবে, ভার্ব লাগবে। রাইট? ভাই আমি যা বলছি তা রাইট কিনা? কারণ কমপ্লেক্সের নিয়ম তো এটা, সাবজেক্ট লাগবে, ভার্ব লাগবে, ক্লজ মার্কার লাগবে, লাগবে না? তাহলে এরকম এক ক্লজ মানে এক ক্লজ বিশিষ্ট যে সিম্পল সেন্টেন্স গুলো আছে, সেগুলাকে আমরা যখন কমপ্লেক্স কম্পাউন্ড করি তখন আটকে যাই। তাহলে আমরা না আটকানোর জন্য আমরা এখানে রিলেটিভ প্রোনাউন ইউজ করব। রিলেটিভ প্রোনাউনটা কিভাবে ইউজ করব? কমপ্লেক্স সেন্টেন্স যেহেতু করতে হবে, আমরা এটাকে একটু বানাই। যেমন হেলথ ইজ ওয়েলথ, আমরা এটাকে কি করছিলাম মনে আছে? ইট ইজ হেলথ, হুইচ ইজ ওয়েলথ, এরকম করছিলাম না? বানাইছিলাম না নিজের মতো করে? তাহলে আমরা এখন দেখো তো সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স কিভাবে করছি। আই নো দ্য প্লেস। দেখো তো, আই নো দ্য প্লেস কোন সেন্টেন্স হয়েছে? কোন ক্লজ হয়েছে? দেখো তো হয়েছে কিনা? হয়েছে। এরপর দেখো আমার একটা রিলেটিভ প্রোনাউন লাগলো। তাহলে হয়ার কেন বসাইছি? হয়ার কেন বসাইছি? কারণ এটা কার কথা বলছে? প্লেস এর কথা বলছে, এই জন্য বসাইছি। দেখো ক্লজ মার্কারও পেয়ে গেছি। এরপর এখানে মানুষের কথা থাকলে হু বসাইতাম, টাইম হলে আমরা জানি কি বসাইতাম। তাহলে এখন আমরা এই পাশে সাবজেক্ট পেলাম, এই পাশে ভার্ব পেলাম, আমরা ক্লজ মার্কারও পেয়ে গেছি, আবার সাবজেক্ট পাইছি, আবার ভার্ব পাইছি। বলো 100% হয়েছে কিনা এটা সাবঅর্ডিনেট ক্লজ হয়েছে? মানে এটা কি একটা কমপ্লেক্স সেন্টেন্স হয়েছে? হয়েছে? বলো তো আমাকে একটু। ভাই মুখস্থ বলিও না যে আমি এখান থেকে তিনটা প্র্যাকটিস করাবো, তিনটাই পরীক্ষা যে কোনো একটা আসবে। মানে এটা হয়েছে কিনা, মিলাতে পারছি কিনা? পারছি না? তাহলে আমরা কিভাবে মিলাইছি? আমার মনের ইচ্ছা মতো আমি মিলাইছি, তোমার মনের ইচ্ছা তুমি মিলাবা। কারণটা কি? আমার এখানে রিলেটিভ প্রোনাউন আনতে হবে। এখন দেখো ভাই, এটাকে যদি আবার কম্পাউন্ড করতে বলে, তাহলে আমি লিখছি। এখন মাথায় রাখবা, রিলেটিভ মানে এই একটা ক্লজ যেগুলো থাকে, এগুলাকে কম্পাউন্ড করতে হয় এন্ড দিয়ে। বলো কাকে দিয়ে করতে হয়? সবাই লিখো। একটা ক্লজ অলা যে সেন্টেন্স গুলা আমরা সিম্পল সেন্টেন্সে দেয়, ম্যাক্সিমাম সময় ইয়ার কোশ্চেনে এগুলোকে কমপ্লেক্স করতে বলে, কিন্তু আমি একটু বেশি শিখাচ্ছি। আমি তোমাকে শিখাচ্ছি এগুলো কম্পাউন্ডে আসতে পারে। তাহলে কম্পাউন্ডে কাকে দিয়ে করতে হবে? এন্ড কে দিয়ে। তাহলে এখন দেখো হয়েছে কিনা, দেখো হয়েছে কিনা দেখো। তাহলে ইট ইজ হিজ বার্থ প্লেস। তাহলে ভাই তুমি জানো কম্পাউন্ড সেন্টেন্স মানে কি? এখানে একটা প্রিন্সিপাল ক্লজ হবে, এখানে একটা প্রিন্সিপাল ক্লজ হবে, মাঝখানে তুমি এন্ড দিয়ে দিবা। এখন যার বেসিক সেন্স নাই, যে মুখস্থ করে কমপ্লেক্স সেন্টেন্স কম্পাউন্ড সেন্টেন্স, আমরা কি ওইরকম মানুষ? আমরা কি কেউ এখানে মুখস্থ করছি কমপ্লেক্স সেন্টেন্সের গঠন? আমরা কি কম্পাউন্ড সেন্টেন্সের গঠন কি মুখস্থ করছি? ভাই মন থেকে অ্যান্সার দাও। যারা প্রথম দিন থেকে ক্লাসে আসো তারা তো অন্তত জানো যে ক্লজ মার্কার কি, ক্লজ কিভাবে গঠন হয়, কিভাবে করতে হয়, সাবঅর্ডিনেট ক্লজ কি, কোঅর্ডিনেট ক্লজ কি, কোঅর্ডিনেট কনজাংশন কি, আমরা জানি না। তাহলে আমাদের মতো করে আমরা করতে পারবো কিনা বলো তো ভাই? একটা লাইনে অ্যান্সার দাও, পারবো কিনা? তাহলে আমার একটু সাহসটা বাড়বে যে আমি যাদেরকে পড়াইছি, যাদেরকে আমি স্পেশাল চিন্তা করি, তারা পারবে। বলো তো ভাইয়া পারবো কিনা? ইনশাল্লাহ। তাহলে এখন দেখো তো এটা অ্যান্সার দাও তো আমাকে। তাহলে কি অ্যান্সার দিলাম? একটা ক্লজ হয়ে গেল, হয়ে গেল, শেষ। এখন এটাকে বলো তো কিভাবে করব? তাহলে এটাও তো একটা ক্লজ, এটাও তো একটা ক্লজ। তাহলে এটাকে আমরা কিভাবে করব? দুটো সাবজেক্টে রূপান্তর করলাম। দেখো আমার মতো করে আমি করছি। তাহলে এখানে হুইজ কেন বসাইছেন ভাইয়া? হু না বসাইয়ে? ভাই তুমি চিন্তা করে দেখো কেমনে হবে। এরপর দেখো ভাই এটাকে কম্পাউন্ড করতে হবে। তাহলে আমরা কিভাবে কম্পাউন্ড করব? মাঝখানে এন্ড দিয়ে করব। তাহলে মাঝখানে এন্ড দিয়ে করব। ইট ইজ, এটা হ্যাজ হবে না, ইজ হবে। ইট ইজ হেলথ, হুইচ ইজ ওয়েলথ। আবার কি করলাম? এন্ড করলাম। ভাইয়া ক্লিয়ার? ভাইয়া ক্লিয়ার? ক্লিয়ার সবার?
তাহলে আরেকটা দেখি আমরা, বা এটা সহজ দেখি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এটাকে কম্পাউন্ড করো, সরি কমপ্লেক্স করো তো। কমপ্লেক্স যে করতে পারবা সে এখনই যদি আমার ফাইনাল টাস্ক বইটা খুলো একটা চকলেট পাবা, চকলেটের নাম হচ্ছে কিটক্যাট। এখনই খুলবা, মানে এটা আগে কমপ্লেক্স করবা, করার পর চোখ বন্ধ করে এক গ্লাস পানি খাবা, এরপর যখনই আমার ফাইনাল টাস্ক বইটা খুলবা দেখবা একটা কিটক্যাট তোমার জন্য ওয়েট করতেছে। ট্রাস্ট মি, সত্যি কথা, এটা ট্রাস্ট করলে তুমি ভার্সিটি চান্স পাবা না, ঠিক আছে? আসো দেখি পারো কিনা। দেখো ইট ইজ, একজন করে ফেলছে, ইট ইজ অনেস্টি হু ইজ, ভেরি গুড। দেখি কে কে পারে, কার কার চকলেট লাগবে দেখি, কার কার চকলেট লাগবে, সবাই করে ফেলতো। এই দেখো সবাই আমার আগে করে ফেলছে, ভাই কি ট্যালেন্টের তোরা ভাই, আমার আগে করে ফেলছে। ইট ইজ অনেস্টি, আবার কি ইজ দ্য বেস্ট পলিসি, করে বলছে। তাহলে এখন দেখো সবাই চকলেট পাবে। আবার দেখো মাঝখানে কি বসছে, এন্ড বসছে, কি বসছে, এন্ড বসছে। ক্লিয়ার? বলো তো ভাইয়া ক্লিয়ার কিনা, বলো ক্লিয়ার? তাহলে ভাই আমরা এইরকম কোয়েশ্চেন যতটা আসে পারবো কিনা, পারবো কিনা? 100%, 100% ক্লিয়ার, 100% ক্লিয়ার, ক্লিয়ার 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 সবার কাছে? এরকম একটা ইয়ার কোশ্চেন পরীক্ষা আসছে, ইয়াস এই দেখো লাস্ট বারে আসছে, লাস্ট বার আগের বার, ঠিক আছে? এই দেখো লাস্ট বার আগের বার আসছে, কোথায় আসছে? কে ইউতে আসছে, সি ইউনিটে আসছে। আই নো ইউ মেক ইট কমপ্লেক্স। তাহলে অ্যান্সার কোনটা হবে বলো তো ভাইয়া? দেখো কোনটা হবে অ্যান্সার, কোনটা হবে অ্যান্সার, কোনটা হবে অ্যান্সার, কথা বলো তো ভাইয়া, কোনটা হবে অ্যান্সার? আই নো ইউ, আই নো ইউ, অ্যান্সার কোনটা হবে? এ বি সি ডি কোনটা হবে? মানে এটা বলা পারে না, এটা বলা পারে না। এই যে একজন বলে এ, একজন বলে বি, একজন বলে সি, আল্লাহ কোন দুঃখে দিতাম। তুমি ক্রস মার্কার জানো না, এ বি সি কোনটা হবে অ্যান্সার? ভাই সি নাম্বার কেমনে হচ্ছে আমি বুঝতেছি না। হু একটা ক্লজ, দেখো হু হচ্ছে একটা কি, হু পরে ভার্ব হয় আমিও জানি, কিন্তু হু এটা কি? হু এর পরে এখানে আর হইছে, হু এর পরে আর হইছে। ভাই সাবঅর্ডিনেট ক্লজ মার্কারের পরে কি হয়, ক্লজ মার্কারের পরে কি হয়? পড়াবো না, যাও। রাগ করছে সত্যি কথা, কষ্ট পেলাম, মানে এত কষ্ট করে পড়ালাম এখানে কোনো জায়গায় আসো। এরপর আমরা কি পড়বো? এরপর আমরা ইফ এর ব্যবহার পড়বো। কিসের ব্যবহার পড়বো? এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে, কোনোবার আসে নাই, আসতে পারে। এবার কার ব্যবহার পড়বো? ইফ এর ব্যবহার পড়বো। এরপর আমরা ইয়ার কোশ্চেন চলে যাব। ইফ এর ব্যবহার পড়বো, কার ব্যবহার পড়বো? ইফ এর ব্যবহার পড়বো। কার ব্যবহার সবাই বলো তো ভাইয়া? ইফ এর ব্যবহার পড়বো। তাহলে ইফ 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 ওকে, খুব ভালো করে দেখো, খুব ভালো করে দেখো, কার ব্যবহার? ইফ এর ব্যবহার পড়বো। কার ব্যবহার? ইফ এর ব্যবহার। তাহলে ইফ, এই সেন্টেন্সটা আগে বলো তো, এটা কোন সেন্টেন্স? এটা কোন সেন্টেন্স বলো তো? এটা কোন সেন্টেন্স আগে বলো, এটা এটা কোন সেন্টেন্স? ভাই এমবেডেড কোশ্চেন হলো সি কেমনে হয় রে ভাই? আচ্ছা অ্যান্সার তুমি এটা নিয়ে গবেষণা করিও, ইয়েতে দিও, কি যেন বলে, পেইড বেসে দিও, ওই যে ডিসকাশন গ্রুপে। এরপর বলবো আমি ভুল করছি নাকি তোমরা ভুল করছো, নাকি আমি অ্যান্সার বলতেছি। তাহলে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, একজন বলে সিম্পল সেন্টেন্স, আল্লাহ কই দিতাম। তাহলে ইফ বলে একটা কমপ্লেক্স সিম্পল সেন্টেন্স একজন বলছে, যে বলছে তাকে আল্লাহ অনেক দিন ধরে হায়াত দিক, আমিন। খুব ভালো করে দেখো, ইফ একটা কমপ্লেক্স সেন্টেন্স। ভাই কেমনে বুঝছেন? ক্লজ মার্কারে আমরা ইফ কে পেয়েছিলাম কিনা। তাহলে আমরা এখানে দুইটা ক্লজ দেখতেছি, একটা সাবঅর্ডিনেট ক্লজ আর একটা প্রিন্সিপাল ক্লজ, এটাতে কোনো ডাউট নাই। কিন্তু ইফ এর কোয়েশ্চেন গুলো দুই প্রকার হয়, সবাই আমার সাথে বলো। একটা হলো হ্যাঁ বোধক, একটা হলো না বোধক। কয় বোধক হয়? ইফ থেকে যে প্রশ্নগুলো আসে সেগুলো কয় বোধক হয়? দুই রকম হয়, একটা হ্যাঁ বোধক হয়, একটা না হয়। আবার মামার মুখে মুখে বলো, একটা হ্যাঁ হয়, একটা না হয়, একটা হ্যাঁ একটা না। তাহলে ইফ এর কোয়েশ্চেন হ্যাঁ এবং না মানে বুঝি না ভাইয়া। কারণটা হলো এই জায়গা থেকে দেখো, ইফ ইউ কাম আই উইল গো, এটা কি হ্যাঁ নাকি না?
বলতো? এটা অবশ্যই হ্যাঁ। তাহলে হ্যাঁ যদি হয় তাহলে এটা একটা কি, খুব ভালো করে দেখো, অ্যাফার্মেটিভ সেন্টেন্স। ইফ আছে, অ্যাফার্মেটিভ সেন্টেন্স আছে, তাহলে এটাকে কম্পাউন্ড করার সময় আমরা এন্ড বসাবো। কিন্তু সাবজেক্ট ছাড়া ডিরেক্টলি ভার্ব দিয়ে করব। এখন আমাকে বলতে পারবা কেউ একজন, তোমাদের মধ্যে অনেকেই তো ভালো স্টুডেন্ট আছো, সবাই ভালো স্টুডেন্ট, ইফ যুক্ত সেন্টেন্স গুলাকে যখন আমরা কি করি, ইফ যুক্ত সেন্টেন্স গুলাকে যখন আমরা কম্পাউন্ড করি, ওই সেন্টেন্সটাকে কি সেন্টেন্স বলা হয়? যেহেতু আমরা এখন শিখছি কি, ইফ হ্যাঁ বোধক যদি হয় এবং এটাকে ইফ হ্যাঁ বোধক সেন্টেন্স, এটাকে কম্পাউন্ড করার সময় আমরা কি করব? এন্ড দিয়ে করব। তাহলে এন্ড দিয়ে করব, কিন্তু কি দিয়ে করব না? সাবজেক্ট বসাতে পারবো না। কি বসাতে পারবো না? সাবজেক্ট বসাতে পারবো না। তাহলে এখন দেখো তো, এই যে দেখো সাবজেক্ট, দেখো দেখো খুব ভালো করে দেখো, এই জায়গায় দেখো, ইফ ইফ এর পরিবর্তে কি বসছে? ইফ এর পরিবর্তে এন্ড বসছে, কিন্তু আমি বলছি সাবজেক্ট বসতে পারবে না। তাহলে আমরা কাকে দিয়ে শুরু করব? কাম। তাহলে কাম এন্ড আই উইল গো, এগুলোকে কোন সেন্টেন্স বলা হয় বলো? পড়াইছি কয়েকদিন আগে। কাম, মাথা ফাটাই বলবো, কাম এন্ড আই উইল গো, এগুলোকে কোন সেন্টেন্স বলা হয়? কাম এন্ড আই উইল গো। তাহলে ইফ যুক্ত সেন্টেন্স গুলাকে যখন আমরা কি করব? ইয়েস, ইম্পারেটিভ সেন্টেন্স। ফাইসাল রাব্বি, তোরা মারবো যেমন আমি, উল্টা পাল্টা অ্যান্সার দিবি। তাহলে এগুলো একটা কি সেন্টেন্স? একদম বলছি ইনফিনিটিভ সেন্টেন্স। ওয়াও, ভেরি নাইস, ভেরি নাইস। কি কষ্ট আমার। একজন বলছে কন্ডিশনাল সেন্টেন্স। আমি ইফ যুক্ত সেন্টেন্স বলি নাই, কম্পাউন্ড করার পরে আমি ইফ এরটা বলি নাই, আমি বলছি এটা, এই যে কম্পাউন্ড করার পর আমার এখন কি রূপ হইছে? কাম, কাম এন্ড আই উইল গো, কাম এন্ড আই উইল গো, কাম এন্ড আই উইল গো। তোরা এখনো উল্টা পাল্টা জায়গায় আছিস, তোরা মনে করছো এটা জিজ্ঞেস করছি, এটা মানে তো তুই কন্ডিশনাল সেন্টেন্স বলবি আমি জানি, কিন্তু আমি এটা জিজ্ঞেস করি নাই। আমি জিজ্ঞেস করছি যখন আমরা কম্পাউন্ড করলাম, কম্পাউন্ড করলে এই সেন্টেন্সটার গঠন এখন কিসের মতো হইছে? এটা কার মতো হইছে? ইম্পারেটিভ সেন্টেন্স। তার মানে কি, মাথায় রাখবি, ইফ যুক্ত সেন্টেন্স গুলা যখন আমরা কম্পাউন্ড করব, তখন আমরা ডিরেক্টলি কাকে দিয়ে শুরু করতে হবে? ভার্বকে দিয়ে শুরু করতে হবে। কাকে দিয়ে? ভার্বকে দিয়ে শুরু করতে হবে। তাহলে এখন দেখো, কাম কেন হইছে, বাকিগুলো কেন হয় না? ইউ কেন হয় না? ইউ কাম কেন হয় না? এখানে ইউটা উজ্জ আছে। তাহলে অ্যান্সার কি বুঝছো ভাই? মন থেকে বলো তো অ্যান্সারটা বুঝছো কিনা, 100% বুঝছো কিনা? মানে আমি আরেকবার সিম্পল ভাবে বুঝাই। কিভাবে বুঝালাম? ইফ এর কোয়েশ্চেন দুই রকম আসে, ইফ দুইভাবে পরীক্ষায় আসতে পারে। ইফ থেকে যদি হ্যাঁ বোধক প্রশ্ন আসে, তাহলে তার পরিবর্তে আমরা কম্পাউন্ড করব এন্ড দ্বারা। কিন্তু এন্ড দ্বারা তো অন্য কিছু হতে পারে, কম্পাউন্ড অনেকগুলা আছে, এই জন্য আমাদেরকে এন্ড দ্বারা যখন কম্পাউন্ড করব তখন মাথায় রাখতে হবে, ইফ যুক্ত সেন্টেন্স কম্পাউন্ড করার সময় আমাদের অবশ্যই ভাব দিয়ে শুরু করতে হবে। ভাই এখন কি ঠান্ডা মাথায় বুঝছো? ঠান্ডা মাথায়, একদম ঠান্ডা মাথায়। আলহামদুলিল্লাহ, ক্লিয়ার। এখনো যদি ক্লিয়ার না হয় আর একটু সময় আছে, এরপরে ক্লিয়ার হবে। এখন দেখো ভাই, এটা লিখলাম। তাহলে এখন তুমি যদি দেখো এই সেন্টেন্সটা তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে এটা কোন সেন্টেন্স, তাহলে এখানে বলো তো এটা কোন সেন্টেন্স বলো তো। এখানে দেখো এন্ড আছে, তাহলে এটা কোন সেন্টেন্স বলো? কোন সেন্টেন্স? এটা কোন সেন্টেন্স বলো তো? এটা কোন সেন্টেন্স বলো তো? কোন সেন্টেন্স? এটা একটা কোন সেন্টেন্স? কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে এটা কেমনে চিনছি? এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, আবার কি আছে? এন্ড আছে। বলো এখন 100% বুঝছো? তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে সেটা পড়াইছি না? দেখো তো, কাম এন্ড আই উইল গো। তাহলে এটা একটা, তোমরা আবার কি বললা? এটাকে একটা কম্পাউন্ড বললা। তাহলে কম্পাউন্ড বলার কারণটা কি? একটা ইম্পারেটিভ আছে, আবার এন্ড আছে। তাহলে এইটারে সিম্পল করব কিভাবে? সিম্পল বানাবো কিভাবে? দুই ভাবে বানানো যায়। একটা হলো বাই এর সাথে আইএনজি যুক্ত করে। কি করে? বাই এর সাথে আইএনজি, মানে বাই বসালাম, এরপর ভার্বের সাথে আইএনজি, কামের সাথে আইএনজি করলে কি হয়? কামিং হয়। বুঝছো? তাহলে বাই প্লাস আইএনজি মানে কি? ভার্বের সাথে আইএনজি। বাই কামিং আই উইল গো। আর একটা কিভাবে করতে পারি? আর একটা করতে পারি হচ্ছে ইন কেস অফ পজিটিভ।
ইন কেস অফ দিয়ে করতে পারি, কারণ পরীক্ষায় ইন কেস অফ দিয়ে এসে জিজ্ঞেস করো তখন তুমি আটকে যাবা। এই জন্য কিভাবে করবো দেখো, খুব ভালো করে দেখো, ইন কেস বসালাম, তাহলে ইন স্পাইট অফ যে কাহিনী, এখানেও সেম কাহিনী, ইন স্পাইট অফ, বিকজ অফ, ইন কেস অফ, বিকজ অফ, ইন কেস অফ, আমার মুখে মুখে বলো, ইন স্পাইট অফ, বিকজ অফ, ইন কেস অফ, যেটাই অফ থাকুক না কেন এরপরে সাবজেক্টের কি ফর্ম লাগে, পসেসিভ ফর্ম লাগে। তাহলে ইউর পসেসিভ ফর্ম, যেগুলো ইউ এখানে উজ্জ্ব আছে তোমাদেরকে বলছিলাম, ইউর পসেসিভ ফর্ম কি ইউর, এরপর ভার্বের সাথে আইএনজি। তুমি এভাবেও করতে পারো, এভাবেও করতে পারো, অথবা কিভাবে করতে পারো, বাই কামিং, বাই কামিং আই উইল গো। ক্লিয়ার? ক্লিয়ার ভাই? দেখো তো তিনটা একসাথে দিচ্ছি, তিনটা একসাথে দেখো, তিনটা একসাথে দিলাম, বলো ক্লিয়ার কিনা, বলো ক্লিয়ার কি না ভাই, মন থেকে বলবা, নর্মালি বলে লাভ নাই। যেমন কিছু ক্লাস অনেক বড় থাকে, যেমন আগামী কালের ক্লাসটা 1 ঘন্টার আগে শেষ হয়ে যাবে, কিন্তু আজকেরটা তোমাকে বুঝতে অনেক সময় লাগতেছে, কারণ এখানে অনেকগুলো প্রশ্ন আসে। তো এখন দেখো আমরা ইফের আরেকটা কাহিনী পড়বো, সে কাহিনী হচ্ছে না বোধক কাহিনী। দেখো তো ইফ এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স কিনা, কারণ ইফ যুক্ত সেন্টেন্স মানে কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে এখানে কি আছে, ডু নট আছে, কি আছে, ডু নট আছে। তা ডু নট থাকা মানে কি তুমি জানো, ডু নট থাকা মানে কি। তো এখন দেখো ইফ ইউ ডু নট, খুব ভালো করে দেখো, এটা আনলেস দিয়েও পরীক্ষায় আসতে পারে। কাকে দিয়ে আসতে পারে, আনলেস কে দিয়েও পরীক্ষায় আসতে পারে। কাকে দিয়ে আসতে পারে, আনলেস কে দিয়েও পরীক্ষায় আসতে পারে। খুব ভালো করে দেখো, তাহলে এটা আনলেস দিয়ে থাকুক অথবা ইফ না বোধক থাকুক, যেটাই থাকুক না কেন, ইফ যুক্ত সেন্টেন্স যখন আমরা কি করব, যখন আমরা কম্পাউন্ড করব, তখন আমরা কি করব, অর অথবা আদারওয়াইজ করব। কি করব, অর অথবা আদারওয়াইজ করব। কখন, কম্পাউন্ড করার সময়। ওই সময় কি দিয়ে করছিলাম, এন্ড দিয়ে করছিলাম, পজিটিভ ছিল, কিন্তু এখন নেগেটিভ, নেগেটিভ থাকলে কি দিয়ে করব, অর অথবা আদারওয়াইজ দিয়ে করব। সবাই একটু লিখি, কি দিয়ে করব, অর অথবা আদারওয়াইজ। কি করব, অর অথবা আদারওয়াইজ। দুইটা কেন, পরীক্ষা যে কোনো আসতে পারে। যেহেতু কম্পাউন্ড করার সময় আমরা জানি কাকে দিয়ে করতে হবে, ভার্ব কে দিয়ে করতে হবে। তাহলে এখানে ভার্ব কে, রিড, তাহলে অ্যানসার কি হবে, রিড অ্যাটেনটিভলি হলো। এরপর কি হলো, অর, এরপরে কি, যা আছে তা। না বুঝার কিছুই নাই, সিম্পল, আগের মতো। আগের বেলা আমরা এন্ড দিয়ে করছিলাম, কেন এন্ড দিয়ে করছিলাম, সেটা পজিটিভ ছিল। আর নেগেটিভ হলে কি দিয়ে করব, নেগেটিভ হলে আমরা অর অথবা আদারওয়াইজ দিয়ে করব। শেষ। তাহলে এখন দেখো তো ভাই, এখন দেখো তো, এই দেখো রিড অ্যাটেনটিভলি, ওকে। এখন দেখো অর আছে, সবই আছে, তাহলে এটা কোন সেন্টেন্স, এটা এই দেখো অর অথবা আদারওয়াইজ কে পাইলাম, কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে এটাকে সিম্পল করতে হবে। কি করতে হবে, সিম্পল। আগের বার কি দিয়ে করছিলাম, বাই ভার্ব সাথে আইএনজি দিয়ে করছিলাম, অথবা ইন কেস অফ দিয়ে করছিলাম, মনে আছে, ইন কেস অফ পজিটিভ দিয়ে করছিলাম। আর এখানে কি দিয়ে করব, উইথআউট প্লাস ভার্বের সাথে আইএনজি, অথবা ইন কেস অফ নট দিয়ে করব। যে কোনো একটা করলে অ্যানসার। তাহলে যে কোনো একটা মানে কিভাবে করব ভাইয়া, আমরা শুরুতে কাকে আনলাম, উইথআউট কে আনলাম। তাহলে উইথআউট আনলে আমরা জানি এটার পর ভার্বের সাথে আইএনজি করতে হবে। তাহলে ভার্ব কে, রিডিং, এরপরে যা আছে তা বসাই দিলাম, এরপর যা আছে তা বসাই দিলাম। ঠিক আছে, একদম সিম্পল, একদম সিম্পল। ঠিক আছে, দেখো তিনটা জিনিস একসাথে করলাম। এখন বলো, পুরো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থেকে তোমাদেরকে যতটুকু পড়ানো হয়েছে, যতটুকু তোমাকে পড়ানো হয়েছে, এতটুকু তুমি 100% এর মধ্যে 95% ক্লিয়ার কিনা। এরপর আমি ইয়ার কোশ্চেনে যাব। 95% ক্লিয়ার, ঠিক আছে, 95% ক্লিয়ার কিনা এটা আমাকে বলো। 95% যদি ক্লিয়ার হয় তাহলে তুমি এগিয়ে থাকবা। দেখো আজকে এই মাসের শুরুর দিন বললাম, আমি চাই না পরের মাসের শুরুর দিন তুমি নিজেকে নিয়ে আফসোস করো, কারণ আজকের পর যদি তুমি একটা সেকেন্ড নষ্ট করো, এই এর পরের মাসের 1 তারিখ গিয়ে ঠিক সেম ভাবে এটা ব্রেনে আঘাত থামবে। সো একটু মনোযোগ দাও, ঠিক আছে। এখন দেখো, খুব ভালো করে দেখো, আমরা ইয়ার কোশ্চেন প্র্যাকটিস করতে যাচ্ছি। শুরুতে যে কোশ্চেন গুলো আমরা দেখবো একটু বুঝতে সমস্যা হতে পারে, কারণ যদি তুমি মনোযোগটা না দাও। মনোযোগ
না দাও। তাহলে আসলে প্রথম কোয়েশ্চেনটা কোথায় আসছে? যেহেতু ভাইয়া বলছিলাম আসবে, ডিউর বিউনিট আসছে, এভরিওয়ান দিয়ে প্রশ্ন, এটা না পারার কিছু আমি দেখতেছি না। সো অ্যানসারটা আমাকে একটু করে দাও। তাহলে আমি তোমাদেরকে করাইছি একরকম, কিন্তু তুমি এটা একটু দেখো কোয়েশ্চেনটা কি হবে, একটু কোয়েশ্চেনটা কি হবে সেটা দেখো, খুব ভালো দেখো, খুব ভালো করে দেখো। তাহলে এখন তোমাকে কি বলছে? ইন্টারোগেটিভ করতে বলছে। তাহলে এখন তোমাকে তো ভাই আমি ইন্টারোগেটিভ করাই নাই। তাহলে ইন্টারোগেটিভ যদি তোমাকে না করায়, তোমাকে একটু মনে নাই ইন্টারোগেটিভ কিভাবে করতে হয়? তোমাকে কি আমি ন্যারেশন পড়াই নাই? তোমাকে আমি সেন্টেন্সের গঠন পড়াই নাই? মনে আছে সেন্টেন্স স্ট্রাকচার পড়াইছি, সেখানে আমি ইন্টারোগেটিভ কিভাবে করতে হয় সেটা পড়াই নাই? অ্যান্সার কোনটা হবে? এই দেখো, একজনে বি বলে, একজনে সি বলে, একজনে ডি বলে, তাহলে আমি কোন দিকে যাব? সো এই জিনিসই সমস্যা। তাহলে এখানে ডাস হবে নাকি অন্য কিছু হবে সেটা তোমার তো বুঝতে হবে রে ভাই। সো এই কোয়েশ্চেনটা না পড়লে একটু দেখে নাও, ঠিক আছে? 2 নাম্বার কোয়েশ্চেনে দেখো, 2 নাম্বার কোয়েশ্চেনটা কি বলছে? মে আওয়ার ক্রিকেট টিম উইন ওয়ার্ল্ড কাপ। তাহলে এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন করতে বলছে। তাহলে এটা 17-18 আসছে, 17-18 আসছে। তাহলে তোমাদের এখন কাজ কি দেখো, আমি তোমাকে যা যা পড়াই নাই তারপরেও কোশ্চেন আসতেছে, তাহলে ইন্টারোগেটিভটা একটু দেখে নিবা, আমি পড়াইছি এখান থেকে দেখে নিবা, এরপর অ্যাসার্টিভ করার নিয়মটা একটু দেখে নিবা, কারণ কি পরীক্ষায় প্রশ্ন আসতেছে। সো এখন দেখো তো এই অ্যানসার কি হবে, এই অ্যানসারটা কি হবে বলো তো ভাইয়া, এই অ্যানসারটা কি হবে সেটা আমাকে একটু অ্যানসার দাও। এটার অ্যানসার কি হচ্ছে দেখো তো ভাইয়া, এটার অ্যানসার কি হচ্ছে খুব ভালো করে দেখো, এটার অ্যানসারটা কি হচ্ছে একটু চিন্তা করো তো, অ্যানসার কি হচ্ছে খুব ভালো করে দেখো তো, চিন্তা করে অ্যানসার কি হচ্ছে খুব ভালো করে দেখো। অ্যানসার কত নাম্বার হবে? ইয়েস, অ্যানসার হবে সি নাম্বার। তাহলে এখন দেখো তোমরা একদম দুইটা কোশ্চেন খুব ভালো করে ভুল করে ফেলছো। তাহলে আমাকে একটা জিনিস বলো, এখানে অ্যানসারও ভুল থাকতে পারে, ধরলাম আগেরটাও অ্যানসার ভুল থাকতে পারে। তাহলে আজকে আমাকে সবাই প্রমিস করো, ক্লাসের পর পর তোমার যেখানে যতটুকু সামর্থ্য আছে তুমি আমাকে একটু কষ্ট করে অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভ এই জিনিসগুলো যে আমি সেন্টেন্স স্ট্রাকচারে পড়াইছি সেটা তোমরা সবাই শেষ করবা, আমাকে নিজেরাই শেষ করবে এটা প্রমিস করো। তাহলে আমি জাস্ট এই যে একজন বলছে কিছু বুঝতেছি না, কারণ সে বুঝবে কেমনে, তাকে তো আমি পড়াই নেই, কারণ বুঝবে কেমনে, সে আমাকে বলো প্রমিস করো যে পড়বা ক্লাসের পর পর, ঠিক আছে? তাহলে এখন দেখো তো এটা পারো কিনা, এটা পারো কিনা দেখো তো, খুব ভালো করে দেখো। এটা কমপ্লেক্স করতে বলছে, সি ইউনিটের কোশ্চেন, সি ইউনিটের কোশ্চেন। তাহলে এখন দেখে অ্যানসার করো তো, এটা কমপ্লেক্স যেহেতু করতে বলছে অ্যানসার কি হবে? সি ইউনিটের কোশ্চেন, এটা তোমাকে কি করতে বলছে? কমপ্লেক্স করতে বলছে। তাহলে অ্যানসার কি হবে? অ্যানসার কি হবে? অ্যানসার কি হবে? এটা অ্যানসার না পারার কিছু নেই, করছি আমরা একটু আগে। তাহলে এখন দেখো এটা তোমার কত ভালো লাগতেছে, কারণ এটা তুমি করছো বলে পারতেছো, যে এতক্ষণ বলছো পারতেছো না, পারবা না, তোমাকে দিয়ে হবে না, তার এখন দেখো আমরা যখন কিছু পারি না, তো সেটা নিয়ে আমরা কিন্তু অনেক চিন্তা করি। দেখো আমাদের ব্রেন থেকে যে মানে আমাদের এখান থেকে যে জিনিসটা উৎপত্তি হয় যে আমি এটা পারবো না, তখন দেখো ভিতর থেকে তোমাকে বারবার বারবার বলবে পারবে না, পারবে না, পারবে না, পারবে না, এটা নিয়ে তোমার অজুহাত ক্রিয়েট করে ব্রেনের মধ্যে যে তুমি পারবে না, তোমাকে দিয়ে হবে না। যখন দেখো তুমি পারো তখন তোমাকে কিন্তু সাহসটা পাচ্ছ এখানে, কিরকম? হেলথ ইজ ওয়েলথ করছি আমরা। আচ্ছা, এরপরে 4 নাম্বার কোশ্চেন আর ইউতে আসছে, ভাইয়া বলছিলাম আসবে। তাহলে এখন দেখো এই কোশ্চেনটা তুমি আমাকে দেখে বলো এটা কমপ্লেক্স করতে বলছে, আর ইউতে প্রতি বছরই প্রশ্ন হয়, তাহলে এটা কমপ্লেক্স করতে হবে কাকে দিয়ে? এরপর পরে আসতেছে অপশনে কমপ্লেক্স করতে বলছে, তাহলে এটাকে কমপ্লেক্স করার ক্ষেত্রে আমরা এখানে কাকে দিয়ে কমপ্লেক্স করব? যারা তখন ক্লাস করছো, যারা এতক্ষণ খুব ভালো করে দেখো এতক্ষণ ক্লাস করছো, তারা আমাকে বলো এখানে অ্যান্সার কোনটা হবে? কোনটা হবে? এই যে কম্পাউন্ড আছে বলে, আল্লাহ আল্লাহ কই দিতাম, খুব ভালো করে দেখো তো, এটা বলে কম্পাউন্ড আছে, এটা বলে কম্পাউন্ড আছে, দেখছো এখানে বাট আছে, বাটের পরে জায়গাগুলো মিল আছে বলে দেয় নাই। তাহলে বাট থাকলে কি, বাট থাকলে কমপ্লেক্স করার সময় কাকে দিয়ে করতে হয়? ঠিক আছে, আমি সেটা জিজ্ঞেস করছি, আমি তোমাকে অন্য কিছু জিজ্ঞেস করি না ভাই। তাহলে আমাদের কাকে দিয়ে করতে হয়? দোকে দিয়ে করতে হয়। তাহলে ভাই তুমি আমাকে অ্যানসারটা কোনটা বলো তো, অ্যানসারটা কোনটা, অ্যানসারটা কোনটা সেটা আমাকে বলো। অ্যানসার হবে এ নাম্বারটা। পড়তে হয়েছে তোমার, দেখো তোমার ব্রেন এখন তোমার কি বলে, সব পারবা, কারণ কি তোমাকে আমি ওভাবে প্রেশার দিছি,
শেষ। এরপরে কোয়েশ্চেন দেখো, সেটা কি বলছে, আর ইউতে আসছে, এ ইউনিটে আসছে, আমার কথা কি মিলে? তাহলে এটা বলো তো তোমাকে আমি পড়াইছি কিনা, একটু আগে পড়াইছি কিনা দেখো তো। হ্যাঁ বোধক হলে কি হয়, না বোধক হলে কি হয়, টু ডট ডট টু কখন হয়, আবার সো ডট ডট টু কখন হয়, এনাফ ডট ডট টু কখন হয়। তাহলে এই কোশ্চেন অ্যান্সার বলো তো কি হবে অ্যান্সার? তাহলে প্রথম দুইটা পারো নাই কেন, ইচ্ছা করে রাখছি আমি যেন তুমি বাসায় পড়ো। তাহলে 5 নাম্বার অ্যান্সার কি হবে, সি নাম্বার হবে। তাহলে এখন কেমন তুমি পারতেছো, এটাই চিন্তা করে দেখো। 6 নাম্বার পারি কিনা দেখি আমরা, 10টা কোশ্চেন রাখছি আমি আজকে, বেশি কি বাকি নেই। তাহলে এই কোশ্চেনটা কি আমরা পড়ছি দেখো তো, দেয়ার ইজ নো বডি, দেয়ার ইজ নো কখন হয় বলো তো ভাইয়া, দেয়ার ইজ নো কখন হয় বলো তো ভাইয়া, দেয়ার ইজ নো এর পরিবর্তে কি হয়, শুরুতে পড়াইছি ক্লাসের, দেয়ার ইজ নো এর পরিবর্তে কি হয়, কার পরিবর্তে দেয়ার ইজ নো হয়েছিল মনে আছে? কথা বলো তো, এই যে কথা বলে না, আমি কি এভরিবডি পড়াইছিলাম? থাপড়াবো একদম, এভরি বলছিলাম, এভরিবডি বলি নাই। তাহলে এখন দেখো তো অ্যান্সার কোনটা হবে, দেয়ার ইজ নো এর পরে যেহেতু বডি আছে, দেয়ার ইজ নো এর পরে কি আছে, বডি আছে, তার মানে এভরিবডি দিয়ে হবে। তাহলে এভরিবডি হু উইল নট ডাই, তাহলে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার কোনটা হবে? এখন আমাকে অ্যান্সার দাও তো, একটু ঘুরেছে, একটু ঘুরেছে, অ্যান্সার বলো, একটু ঘুরেছে, অ্যান্সারটা বলো তো ভাই আমাকে, অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার কোনটা হবে সেটা বলো তো ভাইয়া। অ্যান্সার একজন বলে বি নাম্বার, একজন বলে ডি নাম্বার। আল্লাহ, এটা যদি না পারে, এটা না পারার কিছু আছে রে ভাই, কারণ তোমাকে বলছে না বোধকে কি বলছে, দেয়ার ইজ নোবডি হু উইল নট ডাই, তাহলে এভরিবডি উইল ডাই। তুমি হ্যাঁ থেকে না করছো, 6টা করে ফেলছি। 7 নাম্বার আসি, আবার দেখো, সেটা তোমাকে কি করতে বলছে, নেগেটিভ করতে বলছে। তাহলে দেখো তো তোমাকে পড়াইছে কিনা, হ্যাড টু, হ্যাড টু, হি হ্যাড টু, দেখো ক্লাসের এই দেখো হ্যাড টু কার পরিবর্তে হয় সেটা তুমি এখন জেনে গেছো না। তাহলে এখন তুমি অ্যান্সার বলো তো কোনটা হবে, অ্যান্সার কোনটা হবে? তাহলে এখন অ্যান্সার তো ডি নাম্বার হবে। এখন কেমনে পারলাম? তাহলে ওই যে দেখো, শুধুমাত্র তুমি যদি মাস্ট শিখতা তাহলে তুমি পারতা না, সম্ভব না। তাহলে এরপরে দেখো 8 নাম্বারটা দেখো, আমরা আগেই শেষ করছি 8 নাম্বারটা, 8 নাম্বারটা আমি পড়াই ফেলছি। 9 নাম্বারে আসি, 9 নাম্বারে আসি, 9 নাম্বারে দেখো পজিটিভ করতে বলছে, ডিউর সি ইউনিট আসছে। দেখো ভাই, তোমরা যে বলো প্রশ্ন আসে না, সি ইউনিটে 19-20 আসছে। তাহলে এখন কি দিয়ে আসছে, ওয়ান অফ দা দিয়ে আছে। তাহলে ওয়ান অফ দা থাকা মানে সুপারলেটিভ, এটাকে পজিটিভ করতে বলছে। ওয়ান অফ দা যুক্ত সেন্টেন্সকে পজিটিভ করতে হয় কাকে দিয়ে বলো তো ভাইয়া, বলো তো কাকে দিয়ে বলতে হয়, কাকে দিয়ে করতে হয় একটু বলো তো আমাকে। ওয়ান অফ দা যুক্ত সেন্টেন্স আমরা যখন পজিটিভ করি, আমরা যখন পজিটিভ করি, ওয়ান অফ দা যুক্ত সেন্টেন্স আমরা যখন পজিটিভ করি, কি করি, আমরা যখন পজিটিভ করি তখন আমরা কাকে দিয়ে করি, আমরা অবশ্যই অবশ্যই ভেরি ফিউ দিয়ে করি। তাহলে এখন অ্যান্সারটা বলো তো ভাই আমাকে, অ্যান্সার কি হবে, অ্যান্সার কোনটা হবে বলো তো। এখন কি বেশি কিছু করতে হইছে? তাহলে এখন দেখো প্রবলেম কি, ভেরি ফিউ দিয়ে এক জায়গায় ইজ দিছে, এক জায়গায় আর দিছে। ভাই তোমাকে কি পড়াই নাই আমি, ভেরি ফিউ হলে কি হয়? তাহলে অ্যান্সার কত নাম্বার হবে, বি নাম্বার হবে। আজকে দোয়া করিও ভাই, অনেক কষ্ট করে তোমাদেরকে পড়াচ্ছি। কষ্ট বলতে কি, কোনো কিছু গ্যাপ রাখতেছি না, জানি না তুমি ফিল করতে পারতেছো কিনা, বাট কোনো কিছু গ্যাপ রাখতেছি না, প্রতিটা জায়গায় তোমাকে আমি ক্লিয়ার করে দেওয়ার ট্রাই করতেছি। লাস্ট কোশ্চেন আমাদের, এটা কমপ্লেক্স করতে বলছে, আই স দ্য গার্ল এন্ড ফল ইন লাভ অথবা ফিল ইন লাভ ইমিডিয়েটলি, এন্ড আছে। তাহলে এন্ড থাকা কম, এটা যেহেতু সময় বুঝাইছে, সময় যখন বোঝায়, হি স দ্য গার্ল এন্ড দিয়ে যখন সময় বোঝায় তখন আমরা কি দিয়ে করি, অ্যাজ সুন এজ দিয়ে করি, তখন ওয়েন দিয়ে করি। তাহলে এখন এটা সিম্পল একটা সেন্স,